জি ম্যাডাম, উনি তো চেষ্টা করে যাচ্ছে, আমরাও চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ ভরসা, হ্যাঁ, কতটুকু না কি করতে হ্যাঁ, পারবো হ্যাঁ, এটা অবশ্যই, উপরওয়ালাই জানে। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। তারপরও তো আপনারা চেষ্টা আসলে করতেছেন। আসলে 2.5 মাসে একটা ভাষা শিক্ষাটা এটা কিন্তু আসলে টাফ, ঠিক আছে, যে কোনো ভাষাই বলেন। হ্যাঁ, আসলে তাহলে কিন্তু হ্যাঁ, ভাষা এটা ঠিক শিক্ষাটা বলছেন টাফ। আপনি। আমরা কিন্তু কিন্তু তেমন হ্যাঁ, আপনার কিছুই যে জানি না বেসিক এখান টার্ম থেকে। গুলো ওগুলো কিন্তু হুম, শেখা হয়ে যাবে। তারপর আপনি সারা বছরই প্র্যাকটিস করেন। আপনাকে যে আসলে ২ মাস, ১০ দিন, ২০ দিন, ৬০ দিনের মধ্যেই সব শিখতে হবে তা না। কি প্র্যাকটিসিং আরকি। প্র্যাকটিসিং এর মাধ্যমে থাকতে হবে। তাহলে যেকোনো ভাষাই আসলে আমরা রপ্ত করতে পারবো। সেটাই ম্যাডাম, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা, ঠিক আছে। আপনাদের সবার হোমওয়ার্ক দেখেছি। আর রাসেল ভাইয়া তো একদম ১ম থেকে শেষ পর্যন্ত সবগুলো করে ফেলেছে। অনেক ধন্যবাদ। তার ম্যাডাম মানে আমার এখন তো শেষ গ্যাপ ছিল, পর্যন্ত এখনো গ্যাপ রয়েছে, আর কিছু গ্যাপ রয়েছে। এটা মানে পুরাটা হ্যাঁ, আমি দিতেছি। বুঝতে পারছি। ওটা আপনি পরে দিন, আস্তে, আস্তে। আচ্ছা কিন্তু ম্যাডাম, তারপরও লিখতে হবে। আমরা জানি যে একবার লেখা কতবার বলার সমান বলেন তো? 90%। একদম। একবার লেখা ৪ বার বলার সমান। মানে আমি একবার বললে যতটুকু না শিখবো, সেটা লিখার মাধ্যমে সেটা 4 টাইমস বেশি শিখবো। বা তার থেকেও বেশি। মানে লেখাটাকে এতটাই ইম্পোর্টেন্স দেওয়া হইছে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি দিয়ে শুরু করব? রুলস নাকি ভোকাবুলারি নাকি ডেইলি ইউজ সেন্টেন্স? ম্যাম, ভোকাবুলারি দিয়ে শুরু করেন। ওকে, ঠিক আছে। সবাই তাহলে আমরা একটু বের করি। আমরা মনে হয় আজকে বি শুরু করব, রাইট? জি ম্যাডাম, হ্যাঁ বি। ম্যাম। ওকে, সবাই বের করেন তাহলে। একটু সহজ মানে সহজ থেকে গেলে ভালো হয়, তাই না? তাহলে প্রথমে কঠিন গুলো মানে মাথায় জি ঢুকলে ম্যাম। পরে আর মাথায় কিছু ঢুকতে চায় না। ম্যাডাম হ্যাঁ। হচ্ছে কি, এখন জানা জিনিসগুলাও ভুলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু ভোকাবুলারি এবং ডেইলি ইউজ হ্যাঁ ম্যাম, সেন্টেন্স যখন গুলো লিখতে সবথেকে যাই তখন ইজি জানা আছে। জিনিসগুলো মানে ভুলে যাই। কিন্তু ভোকাবুলারি ডেইলি ইউজ সেন্টেন্স গুলো কিন্তু অনেক ইজি আছে। হ্যাঁ, তুলনামূলক। আর রুলস গুলা তো একটু ধরেন ডিফিকাল্ট আস্তে আস্তে হবে, যেহেতু অনেক রুলস। সবগুলো একসাথে বলতে গেলে বা পড়তে গেলে তো একটু মনে মাথা থেকে থাকে না বের হয়ে পড়লে। যাবে। হ্যাঁ, আচ্ছা। ফাতিমা আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি আপু। ওকে, ঠিক আছে। আপনাদের সবার হোমওয়ার্ক আমি দেখেছি, অনেক ভালো হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে, যখন আপনারা ভোকাবুলারি গুলো দিয়ে সেন্টেন্স মেক করবেন, পাশে কিন্তু বাংলাটাও লিখতে হবে। ঠিক আছে? ম্যাম, আমার একটা মানে এই যে একটা কথা জি, ছিল, জি, বলবো? জি, জি। হ্যাঁ, অবশ্যই। রুলসটা ম্যাম, এই যে স্পোকেন রুলস 23 নাম্বার যেটা, এটাতে আছে যে সাবজেক্ট প্লাস অ্যামিজার স্টিল হ্যাঁ। প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমি লিখছি যে মানে বাংলায় হচ্ছে এখনো করছি, এখনো ভাবছি, এখনো হুম, হুম, দেখছি। হুম, একটা হুম। আমি মানে এক্সাম্পল মেক করছি যে আমি এখনো জেগে আছি। এটা হইছে হ্যাঁ। আই অ্যাম স্টিল অ্যাওয়েক। এটা কি অ্যাওয়েকিং মানে অ্যাওয়েকিং নাকি হয় না? কে মানে বলছে যে ওয়াকিং আইএনজি আছে হবে? সেইজন্য। ম্যাম, ওই যে লাস্টে যে আইএনজি আছে ভার্বের সাথে, হ্যাঁ, এই যে এওয়াকের সাথেই আইএনজি যোগ করতে হবে। ও আমাদের আচ্ছা। যদি স্ট্রাকচার যা লিখি বলবে আই অ্যাম আমরা একদম স্টিল, স্ট্রাকচারের মতোই করব। ম্যাম আমি যদি লিখি আই এম স্টিল অ্যাওয়েকিং তাহলে কি হবে? আমি এখনো জেগে অবশ্যই আছি? হবে, কেন হবে না? ও, এজন্যই ম্যাম। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভোকাবুলারি আমরা বি দিয়ে শুরু করব, এবং এখানে এত ইজি ইজি কিছু ভোকাবুলারি আছে, হয়তোবা দেখা যাবে দুই একটা নতুন। হ্যাঁ, ওই দুই একটা নতুন গুলোই আমাদের মনে রাখতে হবে। যেমন প্রথমে পাঁচটা পড়েন তো রিয়া আপু, কি কি আছে? বেবি শিশু, দ্য বেবি ইজ স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছে। ব্যাক পিছনে বা ফিরে, প্লিজ কাম ব্যাক সুন, অনুগ্রহ করে তাড়াতাড়ি ফিরে এসো। ব্যাড হুম। অত খারাপ, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, ধূমপান একটি খারাপ অভ্যাস। ব্যাগ অত থলে, শি বট এ নিউ ব্যাগ, সে একটি নতুন ব্যাগ কিনেছে। বেক বেক অর্থ রান্না করা, রান্না বা বেক করা। মাই মাদার বেকড এ কেক, আমার মা একটি কেক বেক করেছিলেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। বেক মানে কি? আমরা নরমালি জানি বেক মানে হচ্ছে কেক বেক করা, মানে হচ্ছে কেক তৈরি করা বা কেক বানানো, এটাকে আসলে বেক বলে। কিন্তু আসলে বেক মানে কিন্তু রান্না করাও বোঝায়। হ্যাঁ, কেক মানে, সরি, বেক এক মানে কি এক রান্না করা বোঝায়। আবার হচ্ছে যে যেমন ধরেন কেক তৈরি পুডিং, করা বোঝায়। কেক, এই ধরনের তৈরি মানে করা মিষ্টি ম্যাডাম, এক জাতীয় কথা কোনো হচ্ছে কিছু। যে হ্যাঁ, হ্যাঁ, তৈরি হ্যাঁ। করা, যে কোনো জিনিস তৈরি জি, করাকে বেক বলে আর কি। ইয়েস।
তারপরের 5টা পড়েন দেখি, রাসেল ভাইয়া বলেন। ব্যালেন্স ব্যালেন্স মানে ভারসাম্য। ইউ মাস্ট কিপ এ গুড ব্যালেন্স ইন লাইফ। জীবনে একটি ভালো ভারসাম্য রাখা দরকার। হুম বল বল মানে বল। দ্য বয় থ্রো দ্য বল। ছেলেটি বলটি ছুঁড়ে মারল। ব্যান ব্যান মানে নিষিদ্ধ করা। দ্য হুম গভর্নমেন্ট ব্যানেড স্মোকিং ইন পাবলিক। সরকার আচ্ছা প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে। আচ্ছা, এটাকে কিন্তু আমরা ব্যানেড বলবো না, হ্যাঁ? ব্যান থেকে ব্যান্ড, ব্যান ব্যান থেকে ব্যান্ড। হ্যাঁ, দ্য গভর্নমেন্ট ব্যান্ড স্মোকিং ইন পাবলিক, মানে সরকার প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে। তারপর তারপরে হচ্ছে ব্যান্ড ব্যান্ড মানে হচ্ছে দল বা সঙ্গীত দল। দ্য হুম ব্যান্ড প্লেড এ লাভলি সং। ব্যান্ডটি একটি সুন্দর গান বাজিয়েছিল। ব্যাংক হুম ব্যাংক মানে ব্যাংক। আই ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক। আমি ব্যাংকে টাকা জমা দিয়েছি। বার ওকে, বার মানে থ্যাংক ইউ। দোকান বা দণ্ড। হি ইজ সিটিং অ্যাট দ্য বেয়ার। বার সে বারে বার, বসে হ্যাঁ আছে। বার। হ্যাঁ, বারে বসে বসে আছে, আছে। বা সে হচ্ছে কোথায়, দোকানে বসে আছে। ঠিক আছে। আর মানে ব্যান মানে হচ্ছে নিষিদ্ধ করা কোনো কিছু, হচ্ছে যেটার উপর একটা নিষেধাজ্ঞা জারি করা হয়, ব্যান, সেটাকে ব্যান্ড হচ্ছে আমরা কি বলি, ব্যান। আর ব্যান্ড এখানে ব্যান্ড, ব্যান্ড মানে ব্যান্ড হচ্ছে মানে কোনো হচ্ছে, সঙ্গীত হ্যাঁ, দল। গানের দল। হ্যাঁ, হুম, বিশেষ করে আমরা ব্যান্ড বলতে আসলে সঙ্গীতের দল, বা হচ্ছে এই যে টিভি সিনেমায় নাটকে দেখি না, ব্যান্ডের বিভিন্ন কিন্তু আবার নামও আছে, হুম। শিরোনামহীন। তারপর আরো কি কি আছে না, যারা গান পছন্দ করে তারা ভালো বলতে পারবে। এই ধরনের অনেকগুলো হচ্ছে ব্যান্ড আছে। এটা কিন্তু আবার ব্র্যান্ড না। ব্র্যান্ড একটা জিনিস, ব্যান্ড ব্র্যান্ড একটা মানে জিনিস, মানে আবার ব্যান একটা জিনিস। ঠিক আছে? ব্র্যান্ড মানে সবগুলার মধ্যে আবার তফাৎ আছে। হ্যাঁ, ব্র্যান্ড মানে কি? ব্র্যান্ড মানে আমরা কি বুঝি? ব্র্যান্ড মানে যে কোনো কোম্পানির প্রোডাক্ট হ্যাঁ, কোম্পানির প্রোডাক্টটাকে নির্দিষ্ট একটা নাম দেওয়া। নাম যেমন নাম হচ্ছে দেওয়া হয় আড়ং সেটাকে। একটা ব্র্যান্ড, হ্যাঁ। তারপর কি? আরো বিভিন্ন ব্র্যান্ড আছে না? বাটা একটা ব্র্যান্ড, অ্যাপেক্স গুচি। একটা ব্র্যান্ড, হ্যাঁ, বে একটা ব্র্যান্ড, গুচির ব্যাগগুলো, এই যে আলাদা, আলাদা নাম। মানে আলাদা নাম দিয়ে আইডেন্টিফাই করাটাকেই হচ্ছে ব্র্যান্ড বলা হয়। যে আমার একটা আলাদা স্পেসিফিক মানে নাম থাকবে, যেটা সবাই আমাকে এক নামেই চিনবে। বাংলাদেশের বাইরেও কিন্তু বাটা, বাটাই। বাংলাদেশেও হ্যাঁ, যেমন বাইরেও তেমন। তারপরে অ্যাপেক্স বাংলাদেশেও যা, বাইরে থেকেও কিন্তু জানে যে অ্যাপেক্স এর ব্র্যান্ডটা এটা। বা আড়ং বলেন। এই যে আলাদা করে ইউনিক ভাবে যেটা সারা দেশব্যাপী চিনবে আন্তর্জাতিক ভাবে, সেটাই হচ্ছে ব্র্যান্ড বলা হয়। তারপর পরের 5টা পড়েন তো ফাতেমা আপু। বার, দণ্ড বা দোকান। হি ইজ সিটিং এট দ্য বার। সে বারে বসে আছে। বেয়ার, নগ্ন বা খালি। হি ওয়াক অন অন দ্য বেয়ার গ্রাউন্ড। সে খালি মাটিতে হাঁটছিল। হুম বার্ক, গাছের ছাল বা কুকুরের ঘেউ। দ্য ডগ বার্ক লাউডলি। কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করলো। বেস, হুম ভিত্তি। ট্রাস্ট ইজ দ্য বেস অফ এভরি রিলেশনশিপ। প্রতিটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। বেসিক, বেসিক, মৌলিক। বেসিক হি নো হি নোস দ্য বেসিক রুলস অফ গ্রামার। সে ব্যাকরণের মৌলিক নিয়মগুলো জানে। বাস্কেট, ঝুড়ি। শি ক্যারিড ফ্রুটস ইন এ বাস্কেট। সে একটি ঝুড়িতে ফল বহন করেছিল। হ্যাঁ, she carried fruits in a basket. সে একটি ঝুড়িতে ফল বহন করেছিল। এখানে যে দেখেন তো, বার্ক মানে কি? বা গাছের গাছের ছাল ছাল। হয়, আবার কুকুরের কুকুরের ঘেউ ঘেউ শব্দটাকেও কিন্তু আমরা বার্ক বলি, হ্যাঁ। সাপোজ যদি এখানে আছে না, দ্য ডগ বার্কড লাউডলি, মানে কুকুরটি জোরে ঘেউ ঘেউ করলো, এটা কিন্তু পাস্টে আছে, এই জন্য বার্ক থেকে বার্কড হয়ে গেছে। কিন্তু যদি এখন আমরা বলি যে কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করছে, তখন ইংলিশ কিরকম হবে? বার্কিং ম্যাম এটা কিরকম হবে? দ্য ডগ বার্কিং লাউডলি। এক্স্যাক্টলি, দ্য ডগ ইজ বার্কিং বার্কিং লাউডলি। লাউডলি। হ্যাঁ, ইজ কিন্তু ইউজ করতে হবে। হ্যাঁ, দ্য ডগ ইজ বার্কিং লাউডলি, অথবা দ্য ডগ ইজ বার্কিং মানে হচ্ছে কুকুরটি ঘেউ ঘেউ করছে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, করেছিল বা করলো, মানে ওটা, এটা হচ্ছে পাস্টে। হ্যাঁ, আমরা কি একটা পেজই পড়বো না আরেকটা পেজ একটু পড়ি, কারণ এটা তো খুবই ইজি। জি ম্যাম, আরেকটা পেজ পড়ি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। না, পড়তে তো সমস্যা নাই, লিখতে সমস্যা, লিখতে সময় পাই না। সমস্যা নাই, আপনারা লিখবেন, লিখতে লিখতে প্র্যাকটিস হয়ে যাবে।
এগুলা আসলে খুব বেশি আমার মনে হয় না খুব বেশি টাইম নিবে। ০.৫ ঘন্টাই আই থিংক যথেষ্ট। বা আপনারা না হয় প্রতিদিন একটু ১ ঘন্টা টাইম দিলেন। প্রতিদিন তো না, আধা আমাদের ঘন্টায় তো সময় বের করা খুব মুশকিল হয়ে যায় আমাদের পক্ষে আর কি। আচ্ছা ০.৫ ঘন্টায় আপনার যতটুকু হবে আপনি ততটুকুই চেষ্টা করবেন। আচ্ছা পরে দেখেন, বাথ মানে কি? বাথ মানে স্নান অথবা স্নান বা গোসল। গোসল। হ্যাঁ, হ্যাঁ, গোসল। দ্য বেবি ইজ টেকিং আ বাথ মানে শিশুটি স্নান করছে বা গোসল করছে। হিন্দুরা স্নান বলে, আমরা বলি কি গোসল। তারপর কি ব্যাটেল? ব্যাটেল মানে কি? যুদ্ধ। দ্য সোলজার্স ফট আ গ্রেট ব্যাটেল মানে সৈন্যরা, সোলজার মানে তো আমরা জানি সৈন্য। সৈন্যরা এক মহান যুদ্ধ করেছিল। হ্যাঁ, গ্রেট ব্যাটেল। ব্যাটেল মানে যুদ্ধ, কিন্তু সামনে যেহেতু গ্রেট আছে এজন্য কি? মহান যুদ্ধ। তারপর কি বি? বা বি এই মানে যে আমরা হওয়া। ম্যাডাম জি, গোসল বলি না, গোসল কিন্তু আরবি শব্দ। তাই? জি, আচ্ছা হতে পারে। তারপর আমরা কি? যেরকম বি। হাত মুখ ধুই বি মানে সবকিছুতেই হচ্ছে আরবিতে গোসল হওয়া। বলে। ওকে, থ্যাংক ইউ আমাদেরকে শেখানোর জন্য। অনেকেই আমরা জানি না যে আসলে গোসল আরবি শব্দ। তারপর কি আছে? বি। বি মানে হচ্ছে হওয়া। ইউ শুড বি অনেস্ট মানে তোমার সৎ হওয়া উচিত। এই বিটা কোনটা বলেন তো? অ্যাম, ইজ, আর। এই যে ও আমরা বি আচ্ছা। ভার্ব বলি না? বি ভার্ব। জি ম্যাম। হ্যাঁ, এই বি ভার্বটা হচ্ছে সেই বি। বি ভার্ব। আমরা নরমালি অন্য কোনো ভার্ব যেমন ইজ, আর, ওয়াজ এগুলো না বসায় এখানে কি বসাইলাম? বি বসাইলাম। সো এটাও একটা ভার্বের কাজ করছে। এটাকে বলা হয় বি ভার্ব। সো ইউ শুড বি অনেস্ট। তোমার সৎ হওয়া উচিত। তারপর কি? বিচ। বিচ মানে কি? সমুদ্র সৈকত। উই ওয়াকড অ্যালং দ্য বিচ মানে আমরা সমুদ্র সৈকতের ধারে হাঁটছিলাম। অথবা যদি আমরা ইজি কোনো সেন্টেন্স আরো দিতে চাই, The Cox's Bazar is the longest beach in the কি? বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে কি কক্সবাজার সবচেয়ে মানে দীর্ঘতম সমুদ্র সৈকত না? জি জি ম্যাডাম। ম্যাম। হ্যাঁ, তো আমরা এগুলোও দিতে পারি। যেগুলো আমাদের আশেপাশের নজরে আশেপাশ থেকে আমরা নিতে পারি ওই ধরনের শব্দগুলোই আমরা বেশি বা সেন্টেন্স গুলো চুজ করব। তারপরে কি আছে? বিয়ার। বেয়ার সরি বেয়ার। বেয়ার মানে হচ্ছে কি? ভালুক। আর সহ্য করা দুটাই কিন্তু হবে। মানে যেমন ধরেন I can't bear this pain anymore মানে কি? আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আবার যদি আমি বলি I saw a bear মানে কি? তখন কি সহ্য করা? তখন হবে আমি একটি ভালো ভাল্লুক দেখতে ভালুক দেখ। হ্যাঁ, দেখেছিলাম বা দেখলাম। হ্যাঁ। সো এটা কিন্তু দুই ভাবে ইউজ করব। সেটা হচ্ছে আমরা কি? শব্দের অর্থ অনুযায়ী কখন কোনটা ইউজ হবে। তারপর কি? বিট। বিট মানে কি? প্রহার করা প্রহার করা। প্রহার অথবা করা। মারা। প্রহার মানে কি? মারা। তো তারপর কি? দ্য রেইন বিট এগেইনস্ট দ্য উইন্ডো মানে বৃষ্টির জানালায় ধাক্কা দিচ্ছিল। মানে কি? ধাক্কা দেওয়া। মানে এই বিটটা কিন্তু আবার তাল বোঝাইছে যে মানে বৃষ্টি যে ধরেন ওই ফোঁটাগুলো আসে না? ফোঁটা দিয়ে কি ওই যে জানালাগুলো ধাক্কা পায় না? আবার ম্যাডাম চলে এক আসে। কথায় যে এক কথায় মানে বেশি বাংলা ভাষা আছে ঠেলা দেওয়া। এই তো একদম। হ্যাঁ, ঐরকম টাইপেরই। মানে বৃষ্টির ধাক্কায় জানালাগুলা কি একটু ইয়ে হয়ে যায় না? সেটাকে আমরা জি কিন্তু ম্যাম। বিট দিয়েও ইউজ করতে পারি। তারপর এটা আমরা সবাই জানি বিউটিফুল। হ্যাঁ? সুন্দর। তারপরে কি আছে? বিকাম। বিকাম মানে কি? হয়ে যাওয়া। He wants to become a doctor. সে একজন ডাক্তার হতে চায়। হ্যাঁ? বিকাম মানে কি? হতে চাওয়া। হয়ে যাওয়া না আসলে হতে চাওয়া। He wants to become a doctor. সে একজন ডাক্তার হতে চায়। তারপর এটা আমরা সবাই জানি বেড মানে বিছানা। এটা আর বলার কিছু নাই। তারপরে কি? বি। বি মানে হচ্ছে মৌমাছি। বি মেক্স হানি মানে কি? মৌমাছি মধু তৈরি করে। অথবা আরো যদি সহজ কিছু দিতে চান, I saw a bee বা I see a bee যেটা খুশি সেটাই। যে আমি একটি মৌমাছি দেখি বা মৌমাছি দেখছি। I'm seeing a bee. তারপর কি? বিফোর। বিফোর মানে আগে। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। ওয়াশ ইউর খাওয়ার হ্যান্ডস আগে বিফোর ইটিং। খাওয়ার আগে খাওয়ার আগে। হাত ধুয়ে নাও। তারপর কি? বিগিন। বিগিন begin। মানে কি? শুরু করা। লেটস বিগিন দ্য ক্লাস। লেটস বিগিন দ্য ক্লাস। চলো লেটস ক্লাসটি শুরু করি। চলো। হ্যাঁ, তারপর কি? বিহেভিয়ার। বিহেভিয়ার মানে আচরণ। আচরণ। গুড বিহেভিয়ার ব্রিংস রেসপেক্ট মানে কি? ভালো আচরণ সম্মান আনে। আমরা যদি মানুষের সাথে তুমি একটু বললে গুড না ম্যাডাম বিহেভ যে করি সবাই আমাদের তোর ভালোবাসে তোর এবং বিহেভ সম্মান ভালো না, করে না? তোর বিহেভ ভালো না। এই তো বলি তোর তো বিহেভ বলি তো ভালো না। হ্যাঁ, বলি তোমার এরা হ্যাঁ, সবসময় কিন্তু সেই বলি। এটাই হচ্ছে সেই বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ। তাহলে তোর বিহেভ ভালো না এটা এখন ইংলিশে আমরা কিভাবে বলবো?
Your behave is not good, ma'am. Yes, your behavior is not good, not right, your Perfect. behavior is wrong, আচ্ছা। যেটা খুশি আমরা সেটাই ইউজ করতে পারবো এবং তিনটা সেন্টেন্সই রাইট। ও, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তারপরে কি, এই যে আমরা সহজে বলে বিহাইন্ড। দিলাম যে তোর ব্যবহার ভালো না, কিন্তু এই যে আমরা ইংলিশে করতে গেলে একটু আটকে যাচ্ছি, কেন যাচ্ছি? কারণ জি আমরা ম্যাম। কোনটা ইউজ করব এটা আমাদের মাথায় এখনো গেঁথে যায় নাই। যখন হবে তখন আমরা এগুলো খুবই ফ্লুয়েন্টলি বলতে পারবো। তারপর কি, পরের বিহাইন্ড। পাঁচটা পড়েন তো রিয়া আপু। বিহাইন্ড পিছনে। দ্য ক্যাট ইজ হাইডিং বিহাইন্ড দ্য ডোর। বিড়ালটি দরজার পিছনে লুকিয়ে আছে। বিলিভ বিশ্বাস করা। আই বিলিভ ইন গড। আমি আল্লাহর উপর বিশ্বাস করি। বেল ঘন্টা। দ্য স্কুল বেল রিং। স্কুলের ঘন্টা বেজে উঠলো। বিলং অন্তর্ভুক্ত হওয়া বা মালিকানা থাকা। দিস বুক বিলংস টু মি। এই বইটি আমার অধিকারে। বিলো নিচে। দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো। তাপমাত্রা শূন্যের নিচে। তারপর বেন্ড, ব্যান্ড বেন্ড মানে কি? বাঁকানো। 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 প্লিজ ব্যান্ড ইউর নিস। অনুগ্রহ করে তোমার হাঁটু বাঁকাও। বেনিফিট সুবিধা বা উপকার। এক্সারসাইজ হ্যাজ মেনি বেনিফিটস। ব্যায়ামের অনেক উপকারিতা আছে। বিসাইড মানে পাশে। শি স্যাট বিসাইড হার ফ্রেন্ড। সে তার বন্ধুর পাশে বসেছিল। বেস্ট সেরা। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। থ্যাংক ইউ। এই যে এত সহজ সহজ না আজকের মানে ভোকাবুলারি গুলো। হ্যাঁ ম্যাম। ম্যাম এই এরপর যে কিন্তু ব্যান্ড আবার যেই এই মানে যে বাকিগুলো অর্থটা নিয়ে বাঁকানো আছে। ম্যাম, জি। এই যে হুম। ব্যান্ড যেই অর্থটা বাঁকানো এটার এই যে ট্রান্সলেটটা মানে বাক্যটা প্লিজ ব্যান্ড ইউ, এটা উচ্চারণটা কি হবে ম্যাডাম? এই যে কে এন ডাবল ই এস। নিজ, নিজ, নি মানে ও কি? আচ্ছা। নি মানে ঠিক হচ্ছে আছে। হাঁটু। কে এন হ্যাঁ ই, কে এন ডাবল আমার ই, এটা নি নি হবে মানে হ্যাঁ। হচ্ছে হাঁটু। নি। নি থেকে হয়ে গেছে নিজ, মানে হচ্ছে হ্যাঁ ম্যাম। হাঁটুগুলো, মানে আমাদের দুইটা হ্যাঁ হাঁটুই আচ্ছা তাহলে বাগাইতে ঠিক আছে। বলছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক রাসেল ইউ ভাইয়া ম্যাম। কিছু বলছিলেন। জি ম্যাডাম, নি মানে হাঁটুই বলতেছিলাম। হ্যাঁ, নি মানে তো আমরা সবাই জানি হাঁটু। সেখান থেকে নি হ্যাঁ ম্যাম, থেকে হয়ে উচ্চারণের গেছে কথা নিজ। আর কি বলছি। সামনের দুইটা কেটা দুইটা কি? হাঁটু বুঝাইছে, সাইলেন্ট এজন্য লেটার। নিজ হয়েছে আর কি। হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে আমাদের আজকের ভোকাবুলারি গুলো খুবই ইজি এবং এগুলো আমরা ইনশাআল্লাহ সবাই নতুন নতুন সেন্টেন্স মেক করতে পারবো। আমার মনে হয় কোনো প্রবলেম হওয়ার কথা না। আর আপনাদের হ্যাঁ ম্যাম। সবার তো মানে মোটামুটি ভালোই হয় সেন্টেন্স গুলো। ভুল-টুল সেরকম হয় না। আমি কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সই দেখি, হ্যাঁ? কিন্তু ফাতেমা আপুর সেন্টেন্স গুলো যখন আমি দেখতে যাই কোনো রিঅ্যাক্ট কেন জানি আমি দিতে পারি না, আমি জানি না। কেন? এই ক্যামেরাতে যে ভুলা আসে আর হ্যাঁ, কি। কেন যে কি প্রবলেম যে আমি বুঝি না। আমি অলওয়েজ চাই যে উনারটাকে একটু রিঅ্যাক্ট দিতে কোনো কিছু। কিন্তু কি প্রবলেম আমি জানি না। সেই রিঅ্যাক্ট তখন আর আসে না। তার মানে কিন্তু এই না যে আমি আপনারগুলো দেখি না। হ্যাঁ? ম্যাম আচ্ছা। একটা কথা বলতাম, মানে এই যে আমরা জি। সেন্টেন্স মেক করি নিজে থেকে অনেক সময় পারি না, চ্যাট জিপিটি হেল্প নিই, এতে কি মানে সমস্যা হবে? কোনো না সমস্যা নিজে নাই। থেকে আমি তো করতে বুঝতে হবে? পারছি আপনারা হেল্প নেন। হ্যাঁ? না হলে তো এত হ্যাঁ নির্ভুল ম্যাম। একদিনে হওয়া সম্ভব হ্যাঁ না। সেটাই। নির্ভুল না হোক, মানে আপনাদের, আমি তো চাচ্ছিলাম আপনাদের ভুল হোক। নিজে থেকে যেন ভুলগুলো আপনারা শুধরাইতে পারেন, আমি যেন ভুল ধরতে পারি। কিন্তু আপনারা হ্যাঁ ম্যাম। যখন এই যে ChatGPT ইউজ করবেন, এটাও খারাপ কিছু না। তখন কিন্তু একটা ম্যাডাম কথা ওই যে হচ্ছে ওখানে বুঝে, ভুলটা বুঝে হয় কি করবেন। যে হ্যাঁ, শুধুমাত্র ওখান হ্যাঁ থেকে ম্যাম। দেখে তুলবেন না। ইন ঠিক দিব, আছে? হ্যাঁ সেটা ইন ঠিক দিব আছে। না অফ দিব নাকি দা দিব নাকি হ্যাঁ এগুলা ম্যাম। হ্যাঁ, মানে হ্যাঁ। নাকি ফর্ম এই দিব? জিনিসগুলো শুনুন। আমাদের মাথায় রাখতে হবে। আর ChatGPT থেকে যখন আপনারা কোনো বড় সেন্টেন্স নিজে থেকে শুনতে চাবেন বা ইয়ে করবেন, সেগুলোর হচ্ছে কি করবেন? বিশ্লেষণগুলো মানে হচ্ছে একটু রিসার্চ করে, করে পড়বেন। যে এটা কেন হলো, কেন হলো, কিভাবে হলো, কি কারণে হলো। তখন হচ্ছে কি দেখেই লেখেন আর না দেখেই লেখেন। আপনার মেইন পারপাস কি? মেইন পারপাস হচ্ছে শেখা। সেটা দেখে হোক, না দেখে হোক, কারো কাছ থেকে হোক, কারো দ্বারাই হোক। ঠিক আছে? আপনি শিখলেই হইলো। এটাই হচ্ছে সাকসেস। হুম। ঠিক আছে। আমরা তাহলে এবারে চলে যাব ডেইলি সেন্টেন্স গুলোতে, হ্যাঁ? সবাই আমরা একটু বের করি। ডেইলি ইউজ সেন্টেন্স গুলো তাকে চেনা চেনা লাগে। এখান থেকে আমরা শুরু করব। তাকে চেনা চেনা লাগে। হি লুকস হ্যাঁ, ফ্যামিলিয়ার। হ্যাঁ, বের করেছি আমরা সবাই? হ্যাঁ ম্যাম বের করছি। ওকে, ঠিক আছে। রিয়া আপু প্রথম ৫ টা পড়েন। আচ্ছা আপু। তাকে চেনা চেনা লাগে। হি লুকস ফ্যামিলিয়ার।
আমি তোমাকে পরে জানাবো। I'll let you know later. I will আমাকে let you ভয় I know দেখিও will. later. I will I let. will I let you will know let you later. know later. হুম আচ্ছা, আমাকে ভয় দেখিও না। Don't scare me. এটা অযৌক্তিক। It's ridiculous. হ্যাঁ, it's আমি রাজি ridiculous. নই। It's ridiculous. আমি হুম রাজি নই। I don't agree. ওকে অবশ্যই, of course. ওকে থ্যাংক আচ্ছা, ইউ। এবার হ্যাঁ, তোমার। ইটস রিডিকিউলাস আর তার আগে কি ছিল? আই উইল লেট ইউ নো লেটার, মানে আমি তোমাকে পরে জানাবো। আই এর পরে যে দুটা ডাবল এল আছে সেটার মানে হচ্ছে তো তার আমরা মানে জানি হচ্ছে I will. আই উইল লেট ইউ নো লেটার। ওকে, I will তারপরের let you পাঁচটা know. রাসেল ভাইয়া পড়েন। ঠিক আছে থেকে শুরু করেন। ঠিক আছে, অল রাইট। হুম মনে হচ্ছে আমি ভুল। সেমস আই এম রং। ম্যাম এটা যদি বলি I think I am wrong, এটা কি হবে? অফকোর্স এটাও হবে। হ্যাঁ, হুম, আই থিংক আই এম রং, মনে হচ্ছে আমি ভাবছি আমার মনে হয় ভুল হচ্ছে, অথবা হ্যাঁ। সিমস আই এম রং মানে ম্যাম মনে হচ্ছে seems আমি মানে কি ভুল। মনে হচ্ছে? হুম ও, তুমি আমাকে তারপর বিরক্ত করছো। ইউ আর গেটিং অন মাই নার্ভস। হুম আমাকে ইউ চ্যালেঞ্জ আর দিও গেটিং না। অন মাই নার্ভস মানে তুমি হুম, আমাকে বিরক্ত করছো, ঠিক অথবা আছে। কি হতে পারে? ইউ আর ডিস্টার্বিং মি। Disturb না। ইউ আর হ্যাঁ। ডিস্টার্বিং মি, Disturb তুমি না। আমাকে বিরক্ত করছো। আর এটা হচ্ছে হুম, একটু বেশি আপডেট, ইউ আর গেটিং অন মাই On নার্ভস, my on তুমি my nerves. আমাকে nerve. বিরক্ত করছো। তারপর ম্যাম ওইটা আমাকে সহজে বুঝতে চ্যালেঞ্জ পারি, দিও এটা না। একটু কঠিন লাগে। হ্যাঁ, এই যে আমরা একটা নতুন গুলো শিখে রাখবো। আমরা তো হুম, নরমালি সবাই জানি যে ডিস্টার্ব মানে বিরক্ত করা, কিন্তু বিরক্ত করে। হুম, গেটিং অন মাই নার্ভস মানে হচ্ছে আমাকে বিরক্ত করা। ঠিক আছে। বিরক্ত করে। হ্যাঁ। আমাকে চ্যালেঞ্জ দিও না। ডোন্ট চ্যালেঞ্জ মি। হুম দরজা নক করো। লুক লক দ্য ডোর। হ্যাঁ, দরজা মনে লক কর করো বলতে দরজাটা বন্ধ করো, কিন্তু বন্ধ হ্যাঁ, করো। লক মানে কি নরমালি আমরা তালা চাবি বন্ধ দিয়ে করো। যে লক করি বা হচ্ছে ভিতর থেকে আটকায় দেই সেটাকে লক বলা হয়। লক দ্য ডোর মানে হচ্ছে দরজাটা বন্ধ করো বা দরজাটা লাগিয়ে দাও। জি ম্যাডাম। মনে তারপর করিয়ে দিও। হুম রিমাইন্ড মি। ঠিক আছে। হুম, মনে করিয়ে দিও, রিমাইন্ড মি। তারপর এটা অস্বাভাবিক। ইটস আনইউজুয়াল। ইটস আনইউজুয়াল। ওকে ঠিক আছে ফাইন। এবারে ফাতেমা আপু পরের পাঁচটা পড়েন। ঠিক আছে। আমি বেশ বিরক্ত। আই এম কোয়াইট অ্যানয়েড। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হুম তোমার ব্যাপারে আমি চিন্তিত। আই এম ওরিড অ্যাবাউট ইউ। তুমি কি বুক করেছো? হ্যাভ ইউ বুক ইট? এটা কঠিন সিদ্ধান্ত। ইটস এ টফ ইটস এ টাফ ডিসিশন। টাফ। তুমি ম্যাম তুমি জি কিভাবে জানলে? হাউ ডিড ইউ নো? তুমি কোথায় ছিলে? ওকে হোয়ার হোয়ার হ্যাভ ইউ বিন? হ্যাঁ ঠিক আছে। সো ম্যাম টি ও আমি ইউ বেশ ই বিরক্ত। এস টাফ। এর ইংলিশটা জি আরেকবার বলেন এই যে প্লিজ। আমি বেশ বিরক্ত। আই এম কোয়াইট অ্যানয়েড, মানে কোয়াইট হ্যাঁ, মানে না চুপ থাকা ম্যাম। না, এই কোয়াইট বানানটা একটু দেখেন। আচ্ছা, কিউ ই কিউ ওয়াই টি ইউ ই আই কি টি আছে ই এখানে? টি ই হ্যাঁ, কিউ কোয়াইট। ইউ আই টি ই কোয়াইট। এই কোয়াইট মানে হচ্ছে বেশ। আর বেশ। কিউ ও, ইউ আই ই টি কুইট মানে হচ্ছে শেষ, শেষ করা। ঠিক আছে, ও, এই বুঝতে কোয়াইট পারছি। হচ্ছে মানে বেশ। বেশ, কুইট হ্যাঁ। মানে আমি শেষ করা বা কোয়াইট অ্যানয়েড মানে অ্যানয়েড মানে বিরক্ত। আমি বেশ বিরক্ত। অ্যানয়েড মানে বিরক্ত, কোয়াইট মানে বিরক্ত। হচ্ছে বেশ, যে আমি ও আসলেই আচ্ছা। বিরক্ত, মানে আমি বেশ বিরক্ত তোমার কাছে। আই এম থ্যাংক ইউ। কোয়াইট অ্যানয়েড বাই ইউর ওয়ার্ক, তোমার কাজের দ্বারা আমি আসলে বিরক্ত। আই এম কোয়াইট অ্যানয়েড মানে কি আমি বেশ বিরক্ত। এখন যদি বেশ আমরা এই বিরক্ত। সেন্টেন্সটাকে আরো বড় করতে চাই, যে আমি তোমার কাজের দ্বারা বিরক্ত, তাহলে কি হবে? আই এম কোয়াইট আই এম অ্যানয়েড কোয়াইট বাই ইউর অ্যানয়েড ওয়ার্ক। বাই ইউর ওয়ার্ক। হ্যাঁ, তোমার কাজের দ্বারা আমি বিরক্ত। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? তারপর কি? আমি জানি না। I have no idea অথবা I don't know, যেটা খুশি আমরা সেটা ইউজ করতে পারি। তারপর আর কি আছে? আমি ব্যস্ত আছি, এটা তো সবাই আই আমরা এম জানি। বিজি। I'm busy। বিজি। পরে কথা বলবো, টক যে টু ইউ এখন আমার লেটার। সময় নাই, লেটার। পরে কথা বলবো। Talk to you later. Talk to you এই যে ম্যাম later, পরে কোয়াইট কথা আছে। বলবো। হ্যাঁ, ম্যাম তারপরে যে বানান তো আছে। ও চুপ আচ্ছা থাক, আচ্ছা, না ইটি keep আর হচ্ছে quiet। টি ই। হ্যাঁ, হ্যাঁ, দেখ ঠিক আছে বানানটা ম্যাম। আপনি দেখেন সুন্দরভাবে, হ্যাঁ ম্যাম তাহলে দেখছি। নিজেই হ্যাঁ, কিপ কোয়াইট। মানে কোয়াইট মানে একটুখানি চুপ থাকা, কিপ ডিফারেন্ট। কোয়াইট। হ্যাঁ, এই যে কিউ ইউ আই
এটা ম্যাম কোয়াইট ইটি মানে আর হচ্ছে ওটা হচ্ছে হ্যাঁ ইই QUIET এই কোয়াইট মানে হচ্ছে চুপ থাকা কিপ চুপ থাকো কোয়াইট হ্যাঁ মানে চুপ থাকো তারপর কি ম্যাম এটা ভুলে সম্পূর্ণ যাও ওয়ার্ড ফরগেট ইট মানে হ্যাঁ হ্যাঁ ফরগেট ইট ফরগেট ইট ভুলে যাও বলি না আমরা আরে বাদ দাও ভুলে যাও সেটা কি ফরগেট ইট হ্যাঁ তারপর আস্তে আস্তে কথা কথা বলো বলো কিপ স্লোলি স্লোলি আস্তে কথা বলো কিপ আর ইউ স্লোলি ডান তারপর কি তোমার কাজ শেষ হয়েছে আর তোমার ইউ কাজ ডান শেষ হয়েছে আর ইউ ডান আর ইউ ডান তোমার হোয়াট কাজ ডিড ইউ শেষ সে হয়েছে হ্যাঁ সো তারপর আমরা কি বলবো কি বললে হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে কি বললে মানে আমরা অনেক সময় রাগ করেও বলি যে কি বললে আর একবার বলো হোয়াট ডিড ইউ সে এখন যদি বলি যে আর একবার বলো তাহলে এটার ইংলিশ কি হবে হোয়াট ডিড ইউ এগেইন সে? অ্যাগেইন সে তুমি কি বললে আর একবার বলো হোয়াট ডিড ইউ সে রিপিট এগেইন, এগেইন হোয়াট রিপিট ডিড ইউ এগেইন, সে রিপিট রিপিট এগেইন মানে এগেইন। আর একবার বলো কি বললে তারপর কি শুনতে পাচ্ছি শুনতে না পাচ্ছি আই শুনতে ক্যান্ট পাচ্ছি না হিয়ার ইউ আই কান্ট হিয়ার ইউ হিয়ার মানে হচ্ছে শোনা আই কান্ট হিয়ার ইউ তারপর কি এটা ব্যক্তিগত আমরা জানি যে পার্সোনাল মানে হচ্ছে পার্সোনাল ব্যক্তিগত সো ইটস পার্সোনাল আর যদি বলি যে এটা বেশ ব্যক্তিগত তাহলে কি হবে ইটস কোয়াইট পার্সোনাল এক্স্যাক্টলি তাহলে হবে ইটস কোয়াইট পার্সোনাল যে এটা আসলে আমার একটু বেশ ব্যক্তিগত ব্যাপার আই ক্যান শেয়ার হ্যাঁ আমি এটা আসলে শেয়ার করতে পারছি না ইটস কোয়াইট পার্সোনাল তারপর কি কত বাজে হোয়াট কত টাইম ইজ বাজে ইট মানে হচ্ছে কয়টা বাজে বা কত বাজে হ্যাঁ তো হোয়াট টাইম ইজ ইট তারপর কি অর্থহীন কথা আমরা কথায় ননসেন্স কথায় বলি না ননসেন্স কোথাকার ননসেন্স মানেটা কি ননসেন্স মানে হচ্ছে অর্থহীন কথাবার্তা যে কথার কোনো ভ্যালু নাই যে কথার কোনো মানে নাই সেটাকে আমরা বলি ননসেন্স অর্থহীন কথাবার্তা মূল্যহীন কথাবার্তা বলি না আসলে তুই একটা ননসেন্স মানে তোর কথাবার্তাগুলো সবই অর্থহীন ননসেন্স মানে হচ্ছে জ্ঞানহীন অথবা অর্থহীন ঠিক আছে সেন্স ডোন্ট মানে থিঙ্ক কি বলেন তো সেন্স মানে জ্ঞান। হ্যাঁ সেন্স মানে জ্ঞান সামনে এখন ননসেন্স বসায় দিলাম ননসেন্স মানে হচ্ছে জ্ঞানহীন জ্ঞান তাহলে ম্যাম হবে জ্ঞানহীন হ্যাঁ তারপরে যে অ্যাবল মানে কি অ্যাবল এইবল মানে সক্ষম সক্ষম, সক্ষম তার সামনে যদি আনঅ্যাবল দেই তাহলে কি হবে অসক্ষম ম্যাম অসক্ষম এই যে এই ব্যাপারটা হচ্ছে এরকম তারপর কি ভেবো না ডোন্ট থিঙ্ক ডোন্ট থিঙ্ক আমাকে হ্যাঁ আমাকে অপেক্ষা করা অপেক্ষা ডোন্ট কিপ করিও মি না ওয়েটিং আমাকে এটা ভুল আছে হ্যাঁ আমাকে অপেক্ষা করাও এটা না আমাকে অপেক্ষা করিও না তাহলে কি হবে করিও না অথবা করাইও না সো ডোন্ট কিপ মি ডোন্ট কিপ মি ওয়েটিং ওয়েটিং ডোন্ট কিপ মি ওয়েটিং মানে আমাকে প্লিজ যদি অপেক্ষা হতো যে করাইও আমাকে না অপেক্ষা করাও তাহলে হতো হ্যাঁ কিপ মি ওয়েটিং কিপ মি ওয়েটিং এই তো গুড কিপ মি ওয়েটিং মানে আমাকে অপেক্ষা কিন্তু আমরা কি কেউ চাবো আমাদেরকে কেউ জি অপেক্ষা না করা ম্যাম না না কখনোই আসলে এই ধরনের সেন্টেন্স আসার কথা না যে আমাকে অপেক্ষা করান আমরা তো অলওয়েজ 2 মিনিট কারোর জন্য অপেক্ষা করলেই বিরক্ত হয়ে যাই দূর ভাল লাগতেছে না হ্যান ত্যান শুরু হয়ে যায় সো ডোন্ট কিপ মি ওয়েটিং আমাকে অপেক্ষা করিও না সহজ না জি ম্যাম হ্যাঁ যখন আমাদের সাথে সাথে পড়া হয় তখন আরো বেশি সহজ লাগে যখন নিজে পড়তে যাই তখন কি হয় একটু কঠিন হয়ে যায় কঠিন হয়ে নাকি যায় জি ম্যাম তো আমরা এখানে কয়েকটা নতুন শব্দ শিখেছি দেখি আমরা বলতে পারি কিনা এগুলোর মধ্যে স্কেয়ার দেখিয়ে মানে দেবেন কি ওখানে যত্ন স্কেয়ার, স্কেয়ার নেওয়া মানে স্কেয়ার মানে পরীক্ষায় ভয় ভয়, পাওয়া ভয় হ্যাঁ পাওয়া। গুড আর রিডিকিউলাস মানে কি রিডিকিউলাস অযৌক্তিক, অযৌক্তিক হ্যাঁ কিছু গুড আমরা মাত্রই যা যা শিখলাম জাস্ট আমি একবার রিপিট করছি তারপর কি গেটিং অন মাই নার্ভস মানে কি গেটিং মানে আমাকে বিরক্ত, বিরক্ত বিরক্ত করো না হ্যাঁ আমাকে কেউ বিরক্ত করছে গেটিং অন মাই নার্ভস মানে বিরক্ত করছে কেউ বিরক্ত করে। তারপরে দেখি আনইউজুয়াল মানে কি অস্বাভাবিক, অস্বাভাবিক হ্যাঁ তারপর হচ্ছে টাফ মানে কি টাফ টাফ মানে অনেক কঠিন বা কঠিন। ইয়েস টাফ মানে অনেক কঠিন তারপর অ্যানয়েড অ্যানয়েড মানে কি বিরক্ত ম্যাম মানে হ্যাঁ বিরক্ত, বিরক্ত বিরক্ত, তারপর কোয়াইট মানে কি QUIET কোয়াইট চুপ থাকা বিরক্ত। গুড বাহ, তারপর আর একটা কোয়াইট QUITE ওটা ম্যাম কোয়াইট মানে বেশ বিরক্ত, ইয়েস তারপর পার্সোনাল ব্যক্তিগত ব্যক্তিগত ননসেন্স যে অর্থহীন বা অর্থহীন, জ্ঞানহীন জ্ঞানহীন অথবা অর্থহীন
হ্যাঁ, এই তো গুড। আমরা আসলে সবই শিখে ফেলছি। আর কিছু সেরকম কঠিন এখানে নাই। তারপর আমরা তো সবাই জানি বাথ মানে কি? বাথ গোসল। মানে গোসল করা। গোসল। হ্যাঁ, সো আমার মনে হয় যে আমরা এগুলা সুন্দরভাবে করতে পারবো নিজেরাই। হ্যাঁ? বাথ ChatGPT মানে থেকে গোসল করার করা কি? আগেও আরেকটা আমরা হচ্ছে চেষ্টা করব বার্থ, নিজে বার্থ মানে নিজেই করার। জন্মগ্রহণ করা। এক হচ্ছে বাথ, বাথ মানে গোসল করা, আর হচ্ছে বার্থ, বার্থ মানে জন্ম। হুম। হ্যাঁ, বার্থ BIRTH বার্থ মানে হলো জন্ম আর বাথ BATH বাথ মানে হলো গোসল। হ্যাঁ, আবার বর্ন মানে কিন্তু জন্ম ম্যাম, নেওয়া। গোসলের কি BORN আর কোনো বর্ন। সিনোনিম আছে? জি আরেকবার বলেন। গোসলের আর কোনো সিনোনিম আছে? মানে সমার্থক শব্দ? বাথ, এখন পর্যন্ত টেক তো এ আমার শাওয়ার, হ্যাঁ এই যে শাওয়ার, বাথ শাওয়ার, এগুলোই হচ্ছে শাওয়ার গোসলে। বাথ গোসল। হুম, টেকে শাওয়ার, টেকে বাথ যেটাই বলবেন সেটা মানেই হচ্ছে গোসল করা বোঝায়। জি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা একটু রুলসে চলে যাই। আচ্ছা রুলস ম্যাম। গুলো বের করি। ম্যাম, এই ক্লাসগুলো কি রেকর্ড হয়? হ্যাঁ, রেকর্ড তো হওয়ার কথা। ২-১ দিন হয়তোবা ল্যাপটপের প্রবলেমের কারণে আরমান স্যার আপনাদের রেকর্ড করতে পারে নাই। আর আমার ল্যাপটপ মূলত মানে নষ্ট হয়ে গেছে। এজন্য ল্যাপটপ দিয়ে এখন ক্লাস হচ্ছে না। ম্যাম, সো রেকর্ড ওনার হলে আরকি ভালোই। যদি রেকর্ড কোনো করানোর সমস্যা না দায়িত্বটা বুঝলে রেকর্ড করার দায়িত্বটা ওনার। স্যার তো আর দিচ্ছে না রেকর্ড ক্লাসগুলা। আগে আসলে তো আপনাদের প্রথম স্যারেরও দিন দিছিল। মানে উনি হচ্ছে মূলত এখন তার গ্রামের বাসায় আছে। হ্যাঁ, উনি তো ঢাকায় থাকে। তো ওনারও সম্ভবত ল্যাপটপের কোনো প্রবলেম। আমার সাথে সেদিন শেয়ার করছে আরকি উনি। তো দেখি এর মধ্যেই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ ম্যাম, রেকর্ড ক্লাসগুলো থাকলে অনেক সময় মানে হুম দেখে হুম 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 হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলছেন। আচ্ছা তাহলে আমাদের রুলস কত দূর ছিল? 25 পর্যন্ত ম্যাম। আচ্ছা 25 তাহলে ছিল, আজকে আমরা শুরু কমপ্লিট করব করেছি। 26 দিয়ে। 26 এ আমাদের 1 থেকে 25 রুলস গুলো কি আমাদের একটু মনে আছে নাকি ভুলে গেছি সব? ম্যাম, পড়তে আই গেলে ভুলে থিংক গেছি। মনে থাকার কথা। ভুলে হ্যাঁ, এত কঠিন কিছু না। আই হোপ আপনাদের সবার আম কত 50% মনে আছে হয়তো। 50% হয়তো ভুলে গেছেন। ভুলে যাওয়াটা স্বাভাবিক। অস্বাভাবিক কিছু না। যতই পড়িবে কি ততই ভুলিবে। এটা কি ঠিক না রাইট? না ম্যাম, ম্যাডাম, এটা ভুল। যতই মনে পড়িবে থাকলে ততই শিখিবে। ভুল। হ্যাঁ, আসলে যত পড়বে ততই মনে থাকবে। যতই পড়িবে ততই ভুলিবে। আমিও এটা বিলিভ করি না। আমরা যতই যত পড়িবে প্র্যাকটিস ততই করব, যত শিখিবে, এই পড়বো কথাটা আমাদের ঠিক আছে। ততই যে যতই পড়িবে ততই শিখিবে, এই কথাটা ঠিক আছে। একদম, একদম। কিন্তু কেউ বলে না যতই পড়িবে ততই ভুলিবে। না ম্যাডাম, এটা আসলে ভুল কথা। আচ্ছা, তাহলে আমরা 26 রুলে চলে আসি। আমরা এতক্ষণ এর আগের গুলো আমরা অনেক রুলস পড়ছি। আমরা একদিন সপ্তাহে সবগুলো রুলস রিভাইজ দিব, হ্যাঁ? রিভাইজ দিয়ে আচ্ছা ম্যাম। কিছু কিছু রুলস এর আমরা একটু ধরবো যে আপনাদের মনে আছে কিনা। সেটা আমি আগের দিন বলে দিব যে কালকে এরকম হবে। হুট করে বলবো না। ডোন্ট বি ওরি। আচ্ছা ঠিক আছে। এখানে কি আছে? কতদিন ধরে অথবা কত সময় লাগে। তো হাউ আমরা লং? এই ধরনের কোন সেন্টেন্স বাংলায় যখন ইউজ করব, ইংলিশটা এভাবে আসবে হাউ লং। হাউ মানে লং। এই হাউ লং যেমন মানে কি? বোঝায় কতদিন ধরে বা কত হ্যাঁ, সময় লাগে এরকম কতদিন। কিছু। হ্যাঁ, সময়টাও বোঝায় কতদিন ধরে বা কত সময় লাগে জিনিসটা একই। তো হাউ ধরেন লং। আপনি কতদিন ধরে ইংরেজি শিখছেন? হাউ লং হ্যাভ ইউ হ্যাভ ইউ বিন বিন লার্নিং লার্নিং? ইংলিশ? এটা কি শিখছেন সবসময় যেহেতু সব ক্ষেত্রেই কি সাবজেক্টের আগে বসবে ম্যাডাম? হ্যাঁ, একদম সব সাবজেক্ট সব হ্যাঁ, ক্ষেত্রেই। এটা কারণ কোশ্চেন হচ্ছে এটা মার্ক তো একটা দিবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ হ্যাঁ, সেন্টেন্সে অবশ্যই কি আমাদের WH কোশ্চেন গুলো মানে WH ফর্ম গুলো আগে বসে না? যেমন হাউ, হ্যাঁ ম্যাম। হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার এগুলোই আমাদের সবসময় কি আগে বসবে। তো এখানেও সেম হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ? তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো বা আপনি কতদিন ধরে ইংরেজি শিখছেন? তারপরেরটা বলেন তো রিয়াপু। বুঝছি। এখানে কিন্তু আবার আমরা সময় ইউজ করলাম আবার। কারণ আমরা কি কতদিন ধরে একটা পড়লাম, এবার আমরা কত সময় লাগে এই ধরনের একটা সেন্টেন্স বলি। মানে যেটা সেখানে হ্যাঁ, পৌঁছাতে কত সময় লেগেছিল? হাউ জি, লং ডিড ইট টেক টু গেট দেয়ার? হ্যাঁ। হাউ লং ডিড ইট টেক টু গেট দেয়ার? মানে সেখানে সেখানে পৌঁছাতে কত পৌঁছাতে সময় কত লেগেছিল? সময় লেগেছিল? হ্যাঁ। অথবা গেটের জায়গায় আমরা কি দিতে পারি আর? আম হাউ ডিড হাউ লং ডিড ইট টেক টু ম্যাম গো দেওয়া যাবে মানে যেতে নো, পৌঁছাতে? রিচ আচ্ছা। পৌঁছানো।
রিচ মানে পৌঁছানো, গো মানে তো আচ্ছা যাওয়া, কিন্তু সেখানে হ্যাঁ, পৌঁছাতে আমাদের। সো হাউ লং ডিড ইট টেক টু রিচ দেয়ার অথবা গেট দেয়ার। হুম, আচ্ছা। তারপর একটা কি? তিনি তিনি কতদিন ধরে এখানে কাজ করছেন? হাউ লং হ্যাজ হি বিন ওয়ার্কিং হিয়ার? হ্যাঁ, হাউ লং হ্যাজ হ্যাজ হি হি বিন বিন ওয়ার্কিং হিয়ার। ওয়ার্কিং সো হিয়ার? আমাদের কি সব অক্সিলারি ভার্ব গুলো সামনে দিতে হবে এবং হাউ লং অবশ্যই কি করতে হবে? মাস্ট বি সামনে প্রথমে দিকে বসাতে হবে। হ্যাঁ, আমাদের মনে রাখতে বলতে হবে হাউ এখানে লং দিয়ে শুরু WH করবো তারপরে এবং আমরা ভার্ব তারপর সাবজেক্ট। হ্যাঁ সাবজেক্ট অনুযায়ী আমরা সামনে কি বসাবো, অক্সিলারি ভার্বটা কি হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে নাকি কি হবে, সেটা আমরা নিজেরাই ডিসাইড করে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের বসাতে হবে কোনটা, এবং সেটা মাথায় রাখতে হবে অবশ্যই যেন নির্ভুল হয়। এখানে ওকে, স্ট্রাকচার গুলো দেওয়া নাই। হ্যাঁ ওটা আসলে প্রথম থেকে আমরা করে আসতেছি, প্রত্যেকটাতে তো দেওয়ার দরকার নাই। প্রত্যেকটাতেই কি আমরা বসাবো যে এখন হ্যাভ ইউজ করেন, এখন হ্যাজ ইউজ করেন, কখন ডু হবে, কখন ডাজ হবে, এগুলো তো বেসিক জিনিস। একটাতে শিখলেই কিন্তু প্রত্যেকটাতেই আমরা এটা ইউজ করতে পারবো, পারবো না? মেইন মেইন যে জিনিসগুলো সেগুলো জাস্ট আমরা এখানে দিয়ে দিছি। মেন সমস্যা হয়ে যাচ্ছে ম্যাডাম, মনে করেন যে আমরা এই বাংলার এই যে ইয়াগুলা ভোকাবুলারি গুলাই জাস্ট আমি মনে করতে পারতেছি না, এটাই সবচেয়ে বড় সমস্যা। ভোকাবুলারি তো মনে করতে হবে, এই জন্যই তো আপনাদের ভোকাবুলারির জন্য আলাদা করে এতগুলো পেজ অ্যাড করা আছে এখানে। আমরা যে আগের একটা কোর্স, একটা তো না সরি কয়েকটা যে কোর্স করানো হয়েছে ওগুলাতে আপনারা জানেন ভোকাবুলারির জন্য আমরা আলাদা করে আবার মানে হচ্ছে করতাম, ক্লাস নিতাম আলাদা করে, এবং সেটা আবার পেইড ব্যাচ ছিল আলাদা শুধু ভোকাবুলারির জন্যই। মানে আপনাদের এখানে জাস্ট ভোকাবুলারি গুলোও অ্যাড করা হয়েছে ফ্রি ভাবে, আসলে আপনারা ভোকাবুলারি হয়তো জানেন ক্লাসটা না, আসলে যাই করা হোক। লাগবে, আচ্ছা, ভোকাবুলারির জন্য সমস্যাটা। এবারে আসি স্পোকেন রুল 27। 27টাতে আসি তাহলে আমরা। এখানে কি আমি চাই তুমি করো, মানে আমি চাই তুমি করো অথবা সে চায় আমি করি, এই ধরনের কোনো যদি সেন্টেন্স বাংলায় হয় সেটাকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সফর্ম করব? যে ধরেন প্রথমে আমি চাই, যে আমি চাই তুমি ইংরেজি চর্চা করো, তাহলে প্রথমটা কি হবে? এই যে পরে দেখেন আই দেয়া আছে ওয়ান্ট আই ইউ ওয়ান্ট ইউ টু, ওয়ান্ট মানে ইউ টু আমি চাই প্র্যাকটিস তুমি ইংলিশ। করো। I want you to practice English. আমি চাই ইংলিশ তুমি ইংরেজি চর্চা করো। এখন যদি বলেন যে ধরেন আপনি চান বা সে চায়, সে চায় আমি যেন ইংলিশ চর্চা করি, তাহলে কি হবে? She wants হি ওয়ান্টস me to, ইউ না she শি wants ওয়ান্টস me to. মি টু মি, প্র্যাকটিস ইংলিশ। একদম এক্স্যাক্টলি। শুধু দেখেন আই আর ইউ, এই যে জায়গা বদল করছে, তাছাড়া কিন্তু আর কিচ্ছু না। আমি চাই আর সে চায়, বা আমি চাই আর আপনি চান, এই যে শুধুমাত্র সাবজেক্টটা জায়গা বদল করে ফেলছে। এগুলো নিজে থেকেই আমাদের মাথার মধ্যে একটু গাঁথে নিতে হবে, যে আমি চাই তুমি ইংরেজি চর্চা করো, আই ওয়ান্ট ইউ টু প্র্যাকটিস, আর তুমি চাও কি, বা সে আমি She চায় চর্চা wants করি, মানে আমি সে চায় আমি আমি করি। ইংরেজি চর্চা করি। হ্যাঁ, তাহলে কি হবে? she wants me হি ওয়ান্টস মি practice টু English। প্র্যাকটিস ইংলিশ। হ্যাঁ, শুধুমাত্র উল্টাটা। হ্যাঁ, একটার হ্যাঁ, বিপরীতে আরেকটা কি হবে আই সেটাই ও আমাদের ছাড়া একটু সে মাথায় এই রাখতে হবে। জায়গায় নেই। হুম, আচ্ছা পরের দুটো বলেন তো। সে চায় আমি যেন সে চায় আমি কনসার্টে যেন না কনসার্টে যাই, না যাই। হি এখন ওয়ান্টস কিন্তু মি আবার না নট বোধক। টু গো টু নো কনসার্ট। এই যে না হ্যাঁ, যাই লেখছে এই জন্য ম্যাডাম এই জন্য শুধু নট, এই নট জন্য আমাদের এক্সট্রা করে এখানে নট বসেছে, যে she wants me not to go। নট আগে টু কি গো ছিল? টু she wants to go, অথবা এই যে she wants me to practice, মানে যখন যেভাবে ইউজ হবে, she wants me ম্যাডাম এখানে not মি to go। মি টু, মির পরে টুটা আসার কথা না, নট চলে আসছে। হ্যাঁ নট তো হবে, কারণ হচ্ছে এটা তো না বোধক না। সে চায় আমি যেন কনসার্টে না যাই, যদি এরকম হতো যে সে চায় আমি যেন কনসার্টে যাই, তখন কি হতো? she wants me to go। এবার বুঝতে হ্যাঁ পারছি? জি ম্যাডাম। ওকে, তারপরে দেখেন আমার বাবা চাইতেন আমি ডাক্তার হই। চাইতেন, তাহলে কি এটা কি পাস্ট ফর্ম না প্রেজেন্ট পাস্ট ফর্ম? পাস্ট হ্যাঁ, টেন্স। তো তাহলে দেখেন মাই সেন্টেন্সটা ফাদার কিভাবে আসলো? ওয়ান্টেড মি টু বি এ হ্যাঁ, ডক্টর। তখন কিন্তু আর ওয়ান্টস হবে না, ওয়ান্টেড। মাই ফাদার ওয়ান্টেড মি টু বি আ ডক্টর। মাই ফাদার ওয়ান্টেড মি টু বি আ ডক্টর, মানে কি সাবজেক্ট থাকবে, ওয়ান্ট মি টু থাকবে, অথবা ওয়ান্ট ইউ টু থাকবে, কিন্তু যখন আবার পাস্টে হয়ে যাবে তখন কি হবে? ওয়ান্টেড মি টু।
এই যে যেমন ধরেন প্রথম সেন্টেন্সটাতে আমরা আবার চলে যাই যে আমি চাইতাম তুমি ইংরেজি চর্চা করো। আমি তাহলে চাইতাম, হবে I তাহলে কি wanted হবে? you আই ওয়ান্টেড ইউ you টু to practice প্র্যাকটিস English. ইংলিশ। হ্যাঁ, শুধুমাত্র ওয়ানটাকে কি করলাম আমরা? পাস্ট Wanted. ফর্মে নিয়ে গেলাম, Wanted. Wanted. ওয়ান্টেড। তাছাড়া কিন্তু ed সব লাগে। ঠিক থাকবে। ঠিক আছে? ম্যাডাম জি ম্যাম। ওকে, আই হোপ আমরা বুঝতে পারছি। ফাতেমা আপু কি বুঝতে পারছেন? কোনো কথাবার্তা নাই? না আপু, বুঝতে পারতেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই পরে একসাথে আসি। বলে যাচ্ছি, বোঝা যাবে না যে চুপ করে আছি। আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা, স্পোকেন রুল এবার 28 এ আসি আমরা। পরিকল্পনা করছি মানে আমি যে কোনো কাজ করার পরিকল্পনা করছি যে Planning আমি to আসলে হ্যাঁ plus verb প্ল্যান one. পরিকল্পনা চলছে আমার ভিতরে যে আমি আসলে সামনে এইটা করতে চাই, ওইটা করতে চাই, এই ধরনের পরিকল্পনা আছে। তখন আমরা কিভাবে ইউজ করব? প্ল্যানিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন Go আমি বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছি, তাহলে কি হবে? আই এম প্ল্যানিং টু গো I অ্যাব্রড। am planning আই এম to go প্ল্যানিং টু abroad. গো অ্যাব্রড মানে কি আমি বিদেশে যাওয়ার পরিকল্পনা করছি অথবা করেছি। পরিকল্পনা হ্যাঁ, করছি। অ্যাব্রোড তারপর মানে তো বিদেশ। হ্যাঁ অ্যাব্রড মানে বিদেশ। হ্যাঁ, অথবা যদি আমি বিদেশে যাওয়ার কারণ অথবা এটাও বলতে পারেন আই এম প্ল্যানিং টু গো ফরেন কান্ট্রি। ফরেন কান্ট্রি মানে কি? বাইরের দেশ। বাইরের দেশ। যে আমি বাইরের দেশে যাওয়ার প্ল্যান করছি অথবা বিদেশ যাওয়ার। অ্যাব্রোড মানেও যা, ফরেন কান্ট্রি মানেও এক্স্যাক্টলি সেম। তারপরে কি আছে? সে চুরি করার পরিকল্পনা করছে। She is হ্যাঁ, কি planning হবে to তাহলে? steal. হ্যাঁ, she is planning to steal. steal মানে কি? চুরি করা। হ্যাঁ, steal মানে কি আমরা আগে থেকে জানতাম? জি ম্যাম। জানতাম, ভুলে গেছিলাম। হ্যাঁ, steal মানে হলো চুরি করা। সবগুলোর কিন্তু প্রেজেন্ট ফর্ম। টুর পর আমরা জানি সবগুলোর প্রেজেন্ট ফর্ম হয়। তারপর কি? আপনি আগামীকাল কি করার পরিকল্পনা করেছেন? এবারে কিন্তু আমরা কি What are করছি? you planning to do প্রশ্নবোধক। tomorrow? হ্যাঁ, এবারে কিন্তু আমরা প্রশ্নবোধক দিয়ে যে আপনি আগামীকাল কি করার পরিকল্পনা করেছেন? So, what are you What are you planning to planning do tomorrow? to do What are you tomorrow? planning to do tomorrow? মানে আপনি আগামীকাল tomorrow? কি করার পরিকল্পনা করেছেন বা কি কাজ করতে চাচ্ছেন আপনি? What are you planning to do tomorrow? আপনারা কি আমার কথা বুঝতে পারেন? জি ম্যাডাম, বোঝা যায়। জি ম্যাম। হ্যাঁ, আমি আসলে ছোট বাচ্চাদেরকে পড়াতে আমি খুব স্লো ভাবেই কথা বলি, হ্যাঁ? আর খুব ছোট, ছোট করেই বলি যেন ভালো আসলে হয় ওরা আমাদের আমার জন্য। কথা বুঝতে পারে। এবং আপনাদের সাথেও হয়তোবা আমার ওই টোনটাই চলে আসে। না ম্যাডাম, ঠিক আছে, আপনার কথা একবারে স্পষ্ট। হ্যাঁ, আমি হচ্ছে যেহেতু প্রাথমিক স্কুলের টিচার, তো বুঝতেই পারতেছেন বাচ্চাদেরকে কত সফটলি বোঝাতে হয় এবং খুব ছোট, ছোট করে ওদেরকে বলতে হয়। আমি যদি তাড়াহুড়ো করে বলি বা হচ্ছে খুব দ্রুত বলি, ওরা কি বুঝতে পারবে? না ম্যাডাম। না ম্যাম। হ্যাঁ, আমাদের আসলে ট্রেনিং এও থাকে এগুলা নিয়ে যে বাচ্চাদেরকে কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে বুঝাবো, তারা রাগ করলে কিভাবে ম্যানেজ করব, তারা ক্লাসে অমনোযোগী থাকলে কিভাবে ম্যানেজ করব, কোনো বাচ্চা অতিরিক্ত দুষ্টুমি করলে কি করব, হ্যাঁ? সবকিছু আমাদের ট্রেনিং দেয়। যাই হোক, একটা অভিজ্ঞতা এবং হ্যাঁ আমার ম্যাম। মনে হয় খুব সুন্দর একটা অভিজ্ঞতা। আচ্ছা, তারপরে কি? স্পোকেন রুল কত? 29। এর 29। আগেরগুলো আই হোপ আমরা সবাই বুঝতে পারছি। জি ম্যাডাম। জি ম্যাম। ওকে, এরপরে স্পোকেন রুল 29। এখানে কি বোঝাবো Would আমরা? you prefer কিছু কিছু লাগবে লাগবে? অথবা কিছু নিতে চান, ধরুন এই এখানে একটা ধরনের। কি যে বুঝাইছে? আপনার কিছু লাগবে অথবা আপনি কি কিছু নিতে চান, এই ধরনের কোনো প্রশ্নবোধক সেন্টেন্সকে আমরা যখন কি করব? ইংলিশে ট্রান্সফর্ম করব, তখন আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব would you care for? would you care for মানে হচ্ছে কিছু লাগবে বা কিছু নিতে চান? ম্যাম, So আমরা কেয়ার কি যদি মানে কি? যত্ন হ্যাঁ, বোঝায়, কিন্তু কেয়ার এখানে ফর। would বুঝাইছে you কিছু care for লাগবে মানে কিনা। হচ্ছে হ্যাঁ, কিছু লাগবে অথবা কিছু নিতে চান। সো আমরা সাপোজ একটা উদাহরণ দিলাম এরকম যে আপনি কি কিছু পান করতে চান? আপনি কি কিছু পান করতে চান? তখন কি Would বলবো you আমরা? care for would you something care to for drink? something to drink? পান Something করার to ইংলিশ do. আমরা সবাই জানি ড্রিংক। সো Drink. would you care for something to drink? আপনি কি কিছু পান করতে চান? বা ধরেন স্পেসিফিক ভাবে যদি বলি যে আপনি কি একটু কফি চান অথবা আপনি কি একটু চা চান, সো আমরা কিভাবে ইউজ করতে পারবো? Would would you you care care Would you for for care some some for coffee coffee something or to tea? or হ্যাঁ, tea? আপনি কি কফি চান অথবা চা চান? যে would you care for Would some you care for coffee tea to অথবা drink some tea? for যে one? আপনি কি কফি চান অথবা টি চান?
যেটা খুশি সেটা। তারপরে কি? পরেরটা কি আছে বলেন তো একজন? আপনি কি একটু বিশ্রাম করতে চান? Would you care for taking rest for a while? হুম। Would you care for taking rest for a while? আপনি কি কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম করতে চান? সো কি হবে? Would you care for দিয়ে শুরু করব। কিছু লাগবে, কিছু নিতে চান, এই ধরনের যখন আমরা বাংলায় কোনো সেন্টেন্স বলতে যাব বা হচ্ছে কোনো সেন্টেন্স লিখতে যাব, তখন আমরা ইংলিশে এভাবে ইউজ করব, অনেক Would you care ভিডিওতে for? দেখায় যে হ্যাঁ, would কেয়ার you মানে উচ্চারণটা নাকি খেয়া হবে মানে খেয়া খ দিয়ে হ্যাঁ, উচ্চারণ উচ্চারণে আসলে খেয়া ক অনেক অ্যাকসেন্ট আছে যেগুলো ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, আমাদের বাংলাদেশি হুম, অ্যাকসেন্টে আমরা কেয়ার বলি, সেটাকে আমরা খেয়াও বলতে পারি। কিন্তু যখন আমরা এই ধরনের মানে অ্যাকসেন্ট ইউজ করব, মেক্সিমামই আমাদের হুম। বুঝতে পারবে না। কেন জানেন? কারণ আমরা বাংলাদেশি। আমাদের হ্যাঁ ছোটবেলা থেকে কি শেখানো হয়েছে বলেন তো? ম্যাম এই যে ডব্লিউ রা আমরা সবসময় বলে আসছি যে হোয়াট ডব্লিউ এইচ এ টি এখন বলে হোয়াট হ্যাঁ, what তারপর এই যে সঠিক ধরেন উচ্চারণ give me a moment মানে কি? আমাকে একটু হুম, সময় দেন বা হুম। আমাকে একটু মুহূর্ত দেন। তাহলে এরকম ওটাকে যদি আউটকাম আমি হয় হ্যাঁ, যদি আমি এভাবে বলি আপনাকে give me a moment তাহলে কি আমরা সবাই বুঝতে পারবো? কিন্তু এটাও কিন্তু না ম্যাম রাইট। সবাই তো give me a বুঝতে পারবে না moment হুম হ্যাঁ, ২ টাই কিন্তু রাইট। এখন যদি আমি আহ, আপনার সাথে এভাবে হ্যাঁ, কিছু অ্যাকসেন্ট কিছু ইউজ করি ওয়ার্ডে তাহলে কিছু কিন্তু কিছু 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 সেন্টেন্সে কিছু ওয়ার্ড সাইলেন্ট থাকে, এই ক্ষেত্রে তখন উচ্চারণটা অন্যরকম হয়। হ্যাঁ, হ্যাঁ এটা কিন্তু আসলে সাইলেন্ট না। হ্যাঁ? এটাকে আমরা সাইলেন্ট বলব না। এটাকে হচ্ছে আমরা ভাষার ২ টা স্টেপ বলবো বা ধরন বলবো। ম্যাম কোনটা যেটা ব্রিটিশ হচ্ছে ইংলিশ আর কোনটা হ্যাঁ, এই একটা যে হচ্ছে আমি আমেরিকান বলি ইংলিশ ওকে আমাকে একটু শেষ করতে দেন। লেট মি ফিনিশ। ১ম টা হচ্ছে একটা ফরমাল ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা কি? আমরা বন্ধু-বান্ধবের সাথে যখন কথা বলি সেটা হচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। আবার যখন আমরা হচ্ছে মানে পরিবেশ ভেদে কখন কোনটা ইউজ করব? ফরমাল ল্যাঙ্গুয়েজ হুম একভাবে ইউজ করি। সাপোজ ধরেন আ আপনারা আমার বন্ধু বা হচ্ছেন ধরেন আপনারা আমার কলিগ অথবা পাড়া প্রতিবেশী। তখন আমরা কি বলবো? যে আপনি কেমন আছেন? এটাকে ইংলিশে কি বলবো? হাউ আর ইউ How are you? এই যে আমরা সবাই নরমালি বলে দিলাম how are you? এখন বন্ধুদেরকে আমরা কিভাবে ইউজ করতে পারি যে তুমি কেমন আছো? হোয়াটসঅ্যাপ বা এই তো ভেরি গুড। হোয়াটসঅ্যাপ। সো আমরা কিন্তু পাড়া প্রতিবেশীদেরকে গিয়ে বলতে পারবো না। গুরুজনদের গিয়ে বলতে পারবো না হোয়াটসঅ্যাপ বা জি আ ম্যাম আ এটা তো বুঝো বন্ধুদেরকে কি বা খবর মানে কলিগদেরকেও কিন্তু এরকম বলতে পারবো কিছু না হোয়াটসঅ্যাপ। কিন্তু আমরা কিন্তু বন্ধুদেরকে বলতে পারছি হোয়াটসঅ্যাপ। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ একই জিনিস হোয়াটসঅ্যাপ মানেও কেমন আছো, হাউ আর ইউ মানেও কেমন আছো অথবা হোয়াট অ্যাবাউট ইউ মানেও কিন্তু কেমন আছো। কিন্তু হ্যাঁ আমাদের কি পরিবেশ ভেদে সেন্টেন্স চেঞ্জ হলো না? জি ম্যাম সেই একটা হচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ফরমাল। ফরমালটা হচ্ছে পাড়া প্রতিবেশী বা বন্ধু-বান্ধব বন্ধু-বান্ধব তো না আত্মীয়-স্বজন, কলিগ যখন হচ্ছে আমরা একটু ফরমাল ওয়েতে বলবো। এটা হচ্ছে ফরমাল। যে হ মানে কি হাউ আর ইউ হোয়াট হোয়াটসঅ্যাপ অ্যাবাউট ইউ হ্যাঁ, হাউ ডু ইউ ডু এই ধরনের সেন্টেন্স গুলো আমরা এই যে ফরমাল ভাবে ইউজ করতেছি এগুলো হচ্ছে ফরমাল ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা যখন আমরা কোশ্চেন বন্ধু ছিল বান্ধবের সাথে হ্যাঁ বেশি বেশি একদম ক্লোজ কারোর সাথে কথা বলছি তখন কিন্তু আমরা কোনো রুলস ফলো করি না। আমরা কি করি? তখন বলি হোয়াটসঅ্যাপ ডুড হুম, তারপর হোয়াটসঅ্যাপ গাইস এই ধরনের ভাষা ইউজ করি না? হ্যাঁ ম্যাম এইটাই হচ্ছে সেইরকম। কোথায় ছিলাম যে আমরা কোথা থেকে কোথায় যে চলে গেলাম? ম্যাম আরেকটা কোশ্চেন ছিল যে আমরা কি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটাই মানে ফলো করি বেশি যেমন এই যে কেয়ার ফর উড কেয়ার ফর বলতেছি এখানে তো উড হুম, হুম, কেয়ার ফর হুম। বলে হ্যাঁ, আমরা আমেরিকান মানে অ্যাকসেন্ট কোনটা অনেক কোন কম ইউজ করি কারণ আমাদের দেশে এটা একদমই অপ্রচলিত। যারা তবে হ্যাঁ হচ্ছে ম্যাম আইএলটিএস কমপ্লিট করবে বর্তমানে তাদেরকে অনেক সব মানে অ্যাকসেন্টই মানে আমাদের জানতে হবে। এভাবে কি- হ্যাঁ মোট কথা হচ্ছে ম্যাম ওটা আমাদের কি ব্রিটিশ সব অ্যাকসেন্ট ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যেখানে যেটা ইউজ করলে আপনার সুবিধা হবে সেখানে আপনাকে ঠিক হ্যাঁ সেটা ইউজ করতে হবে। এখন হ্যাঁ আপনি ম্যাম ধরেন গ্রামে গেছেন, গ্রামে কি অ্যাকসেন্ট ইউজ করতে পারবেন? জি না ম্যাম হ্যাঁ। সো আমরা যখন টিচারদের সাথে কথা বলবো, ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলবো, পাড়া প্রতিবেশীর সাথে, ইভেন কিন্তু আমরা আত্মীয়-স্বজনের সাথেও এই অ্যাকসেন্ট ইউজ করতে পারবো না। পারবো? না ম্যাম হ্যাঁ, এই যে যেমন ধরেন আমি একটু আগে বললাম যে let me finish মানে কি? আমাকে আগে আমার কথাটা শেষ করতে দেন। এটা কিন্তু আমি আবার কিভাবে বলতে পারি? বলতে পারি যে let me লেডিস finish হ্যাঁ, let হ্যাঁ me finish মানে আমাকে আমার কথাটা বলতে দেন। এটাও কিন্তু হবে। এটা হচ্ছে একটু জি ম্যাম অ্যাডভান্স।
হ্যাঁ, আবার লেট মি ফিনিশ মানেও হচ্ছে আমাকে শেষ করতে দেন। সো একটা ইংলিশকে আমরা বিভিন্ন ওয়েতে ইউজ করতে পারি, বিভিন্ন অ্যাকসেন্টে ইউজ করতে পারি। কিন্তু আপনি যেটা ইউজ করবেন পরিবেশ ভেদে আর সেটার কি। হ্যাঁ, যেন একটু আপনাদের প্রোনাউন্সিয়েশনটা যেন সঠিক হয় এবং শুদ্ধ হয়। অ্যাকসেন্টে কিছু যায় আসে না। ঠিক আছে? তবে আপনারা জি যত ম্যাম। অ্যাকসেন্ট গুলো জানতে পারবেন যে আমেরিকান অ্যাকসেন্ট কিরকম হবে, ব্রিটিশ অ্যাকসেন্ট কিরকম হবে, এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি ম্যাডাম অ্যাডভান্স। ওই যে আমাদের অ্যাকচুয়ালি তখন এই যে স্কিল কি? স্কিল হচ্ছে অ্যাডভান্স হচ্ছে। আমি নোয়াখালীর ভাষা, নিজেও ভাই বরিশালের অতগুলো ভাষা, অ্যাকসেন্ট জানি না। আমাদের সবার চাঁদপুরের পক্ষে কি ভাষা, অতগুলো ফেনীর ওদের ভাষা, অ্যাকসেন্ট জানা সম্ভব? চিটাগাংয়ের না ভাষা, ম্যাম। নোয়াখালীর ভাষা, বরিশালের হ্যাঁ, ভাষা আর কি। ওইটাই। হ্যাঁ, সবার কি আলাদা, আলাদা না? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, ব্যাপারটা মগো বাড়ি ইংলিশেও বরিশাল, কিন্তু সেম। আর আমাদের বাড়ি বরিশাল, মগো বাড়ি বরিশাল। ইয়েস, ইয়েস, ইয়েস এই টাইপেরই। সো ব্রিটিশ, আমেরিকান, তারপর বাংলাদেশী তো আছেই। আবার আরো কিছু, কিছু ম্যাম, জায়গায় যেমন ইউরোপ রাশিয়ান কান্ট্রিতে অ্যাকসেন্ট কিন্তু আরো কান্ট্রি গুলোতে অনেক কোন মানে ভাষা বেশি ইউজ অন্যরকম। হয়? হ্যাঁ? আমরা ম্যাম, রাশিয়ান অ্যাকসেন্ট আরো বুঝবো না ইংলিশে। ম্যাম বললাম যে ইউরোপ কান্ট্রি গুলোতে মানে কোন ভাষা বেশি ইউজ হয়? ব্রিটিশ নাকি আমেরিকান ইংলিশ গুলা? আ ২ টাই ইউজ হয়। আসলে দুইটাই যারা ইউজ যেটাতে হয়, কমফোর্টেবল। দুইটাই ইউজ হয়। হ্যাঁ। ব্রিটিশ এবং ইংলিশ আমেরিকান আসলে এই হ্যাঁ, দুইটা, আমাদের এই দেশ দুইটা বেশি বাদে ইউজ হয়। ব্রিটিশ বাইরের এবং বাকি আমেরিকান এই দেশে দুইটা সবচেয়ে বেশি ইউজ হয় বাইরের হ্যাঁ, দেশগুলোতে। একদম। সো আমরা কোথায়? আমাদের রুলস কত? ২৯। ম্যাম, আমরা কি আজকে ৩০ হ্যাঁ, নাম্বার রুলস করব? জি ম্যাম পড়তে পারি। হ্যাঁ, ৩০ পর্যন্ত করি আজকে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ওকে। তাহলে এটা কি? আমি কি আপনি নিশ্চিত? কি নিশ্চিত? আর ইউ হ্যাঁ, শিওর? আপনি কি নিশ্চিত? আর ইউ সিউর? যদি তাহলে আমি কি নিশ্চিতের জায়গায় যদি বলি যে সরি, আপনি কি নিশ্চিতের জায়গায় যদি বলি যে আমি কি নিশ্চিত তাহলে কি হবে? আই I am sure. আই এম শিওর, আই আর এম ইউ শিওর, সিউর না। আমি প্রশ্নবোধক। কি শিওর? এম আই শিওর? Am I sure? শিওর। এক্সাক্টলি। অ্যাম আই সিউর? আমি কি নিশ্চিত? মানে আমি নিজেই নিজেকে কোয়েশ্চেন করছি। হ্যাঁ ম্যাম। ঠিক আছে? অ্যাম আই সিউর? জি আমি ম্যাম। কি নিশ্চিত? মানে আমি নিজেই নিজের মনে নিজেকে কোয়েশ্চেন করতেছি যে কাজটা কি ঠিক করলাম? এই ধরনের। তো জি ম্যাম। আপনি কি নিশ্চিত? আর ইউ সিউর? সো এই ধরনের যখন আমরা কোয়েশ্চেন তৈরি ম্যাম করব এর উত্তর সহজ। হ্যাঁ, হ্যাঁ, তখন আমরা কি দিয়ে শুরু করব? আর ইউ সিউর দিয়ে। যে আর ইউ আপনি কি শিওর? নিশ্চিত যে সে আসছে? আর ইউ সিউর হি ইজ ইজ কামিং? কামিং। আর ইউ ঠিক সিউর হি কাম। ইজ কামিং? তারপরেরটা কি? তুমি কি নিশ্চিত যে আপনি সে কি মারা গেছে? নিশ্চিত যে সে মারা গেছে? আর আর ইউ ইউ আর ইউ শিওর? শিওর, সিউর যে হি ইজ ডেড? আর ইউ সিউর হি ইজ ডেড? আপনি কি যে সিউর সে মারা গেছে? তারপরে কি? তুমি তুমি কি কি নিশ্চিত সে নিশ্চিত মিথ্যা সে বলছে? মিথ্যে আর বলছে? ইউ শিওর? হি ইজ লাইং। লাইং। সো লাই লাইং। মানে কি? মিথ্যা। মিথ্যা। লাই থেকে হয়ে গেছে লাইং। কারণ লাইং। হচ্ছে ওই যে বলছে বলছে। আছে। হ্যাঁ, হ্যাঁ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তুমি কি নিশ্চিত সে মিথ্যে বলছে? আর ইউ সিউর হি ইজ লাইং? এটা অনেক হ্যাঁ। ইজি না? জি জি ম্যাডাম। ম্যাম এটা এই রুলসটা ইজি লাগে। আই থিংক অনেক ইজি। আমরা আসলে আজকে যতগুলো রুলস এর ফর্ম ভিতরে এটাই করছি সবচেয়ে আমার বেশি মনে ইজি হয় না মনে যে হলো কোনোটা ম্যাডাম। কঠিন। হ্যাঁ, রুলস এর রুলস ভিতরে এর মধ্যে এটা ইজি মনে হইছে। ইয়েস। এরকম আসলে অনেক রুলস আছে যেগুলো ইজি। কিছু, কিছু আসে একটু মানে ডিফিকাল্ট বলতে আসলে ম্যাডাম অনেক এগুলো আমরা পারি তো ইউজ করি, এই জন্য এটা ইজি মনে হচ্ছে। জি। হ্যাঁ, আর ইউ সিউর? আমরা সবসময় এটা ইউজ আর করি। ইউ আর ইউ শিওর, এটা তো সিউর? আমরা সবসময় বলি হ্যাঁ, কোনো তুমি কি কাজ নিবা করলে। না দিবে না? আর ইউ সিউর? আর ইউ শিওর। হ্যাঁ, এই ধরনের সেন্টেন্স গুলো আসলে আমাদের খুবই এভেইলেবল ইউজ করা ম্যাম হয়। কমন বলে খুব ভালো লাগে মানে যেগুলা পারি ওইগুলা থাকলে। হ্যাঁ, এটা আসলে খুব মজার একটা জিনিস যে যেগুলা পারি সেগুলো যদি থাকে নিজেকে মনে হয় না যে হ্যাঁ বাহ! ম্যাম। আমি তো পারি। জি ম্যাডাম। জি ম্যাম। হ্যাঁ, ভালো লাগে। তো তাহলে আজকে আজকে এ আমাদের পর্যন্তই মনে তো হয় ম্যাম। কায়সার ভাইয়া অ্যাটেন্ড করলো না। আপনাদের ব্যাচে আপনারা জানেন কয়জন? ৬ জন। তার মধ্যে আপনারা রেগুলার আছেন ৪ জন। আর ২ জন যে ভর্তি হয়ে কোথায় চলে গেছে I don't know। আমি বুঝি না ভাই টাকা দিয়ে মানুষ ভর্তি হয়ে কোথায় চলে যায়। ম্যাডাম আমি এরা তো হয়তো একটু আপনারা ভালো শুনেন পারে তো এই আপনারা জন্য এদের টাকা দিয়ে এগুলো ভর্তি দরকার নেই হয়েছেন হয়তো বা। আপনাদের টাকাটা উসুল করা কি আপনাদের দায়িত্ব না আমার দায়িত্ব কার? জি ম্যাম। টাকা উসুল করা বড় ব্যাপার না, মেন হচ্ছে হয়তো তার এর থেকে বেশি জন হয়তো পরে ক্লাস অ্যাটেন্ড করবে, আর আমরা তো একেবারেই জানি না, এই জন্য আমরা শুরু থেকেই করতেছি। আচ্ছা আচ্ছা না না এখানে যারা অ্যাটেন্ড করবে তারা সবাই জানে যে এটা একটা বেসিক কোর্স। হ্যাঁ বেসিকের মধ্যেও কিন্তু এত কিছু বোঝানো আছে এখানে যে এগুলো আপনাদের অ্যাডভান্সের জন্য ইনাফ। ইনাফের থেকেও বেশি কিছু। সো যাদের ইন্টেনশন এরকম যে আসলে আমি শিখতে চাই শুরু থেকে তাদের মনে হয় যে এই কোর্সের থেকে বেটার আর কিছু নাই।
তবে ম্যাডাম একটা জিনিস, এই যে ইংরেজি শিখতে এত কিছু ফলো করা লাগে, কিন্তু আরবি শিখতে কিন্তু এত ফলো করা লাগে না। জি। আপনি ভুল বললেন, আরবি শিখতে ফলো করা লাগে না। ম্যাডাম আমি তো আরবি অনেক কঠিন। তো হ্যাঁ, আরবি ভাষা, আরবির কুয়েতে তো আরবি জবর ভাষা। জের পেশ, কোথায় একটু থামতে হবে, কোথায় তাসবিহ 1 সেকেন্ড থামতে গুলো হবে, হ্যাঁ, কখন আবার হচ্ছে গুণনা করে পড়তে হবে, কোথায় 4 আলিফ টানতে হবে, কোথায় 1 আলিফ টানতে হবে, ম্যাডাম আবার সেটা হচ্ছে তো কোথায় সেটা তো নাক দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। কি যে বলেন আপনি! শোনেন না এই ম্যাডাম, আমার জিনিস পুরা কথাটা শোনেন না, আমার পুরা আচ্ছা, আচ্ছা কথাটা বলেন। শোনেন। আচ্ছা ঠিক আছে। মেন হচ্ছে ওইটা যেটা বললেন সেটা হচ্ছে আপনার কোরআন পড়ার জন্য ওইগুলা প্রযোজ্য, আর হুম, হুম। ভাষার জন্য ওইগুলার কোনো প্রযোজ্য নাই। এটা আমরা বললাম তো আর আর কি। আরবি ভাষা জানি না, তাই না বলেন? ম্যাডাম আমি এই যে মানে আমি তো এখানে কুয়েতে তো আরবি ভাষায় কথা বলতে হয়, এটা তো আরবি ভাষার আচ্ছা, দেশ। আচ্ছা, আচ্ছা। তাহলে কি আপনি আরবি ভাষা একটু মোটামুটি জানেন নাকি? জি ম্যাডাম, মোটামুটি অনেক অনেক জানি আর কি আরবি ভাষা। আচ্ছা, আচ্ছা। তাহলে তো আপনার কাছেও আমাদের একটা কোর্স করার দরকার, তাই না? আমাদের তবে এই এই যে কোর্স শেষ হয়ে গেলে আমরা আপনার কাছে ভর্তি হব নাকি? ম্যাডাম আপনি এটা এখানে কোর্স এসে করান আমরা আমাদেরকে। তো আরবি আমরা পড়ছি, মানে আমাদের গ্রামার বা এরকম রুলস দিয়ে পড়ানো হয় না, এটা আমাদের একটা বই দিছে শুধু আচ্ছা, ভোকাবুলারি, জাস্ট আচ্ছা, আচ্ছা। ভোকাবুলারি দিয়ে আপনি মনে করেন যে এই যে কেমন আছেন, হুম, এটা হুম। কিন্তু আরবিতে খুবই ছোট একটা শব্দ, যে কেমন আচ্ছা আছেন। বলেন দেখি। ভাইয়া তো আরবি বলেছিলেন। হ্যাঁ, আমি মনে হয় শিখছিলাম কেমন আছেন। তারপরে দেখি মিলায় নেই ঠিক আছে কিনা। মানে দুই রকম ভাবে বলা যায়, একটা হচ্ছে কাইফা হাল, আর একটা হচ্ছে শ্লোনে। কাই আচ্ছা, কাইফা হালুকা। আমি জানতাম যে কাইফা হালুকা। কাইফা আমিও জানি। না, ওটা কাইফাল হাল, মানে কাইফাল হাল, আচ্ছা, আচ্ছা। মানে কাফ দিয়ে শুরু করা কাইফাল। আমি কিন্তু এটা একটা নাটক থেকে শিখছি। হ্যাঁ, কাইফা হ্যাঁ, হ্যাঁ, হালুকা। হুমায়ুন আহমেদের নাটক। আমিও। হালুকা হুমায়ুন বলতে আহমেদের ওটা নাটক। হয়ে যায়। হ্যাঁ, এই তো এক্সাক্টলি মিলে গেছে তো। ওখান থেকে কিন্তু আমি শিখছি যে কাইফা হালুকা মানে হচ্ছে কেমন আছো বা ওই যে কেমন আব্দুল আছেন। কাদের, ওই যে ইন্তেকাল করছেন না আব্দুল কাদের, হ্যাঁ, 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 উনার হ্যাঁ, হ্যাঁ, সদ থেকে একদম আসছে ঠিক আর কি। বলছেন। নাটকের নামটা জানি না, কিন্তু আমি জানি নাটকটা হুমায়ুন আহমেদের নাটক। আচ্ছা, আচ্ছা। একদম আমাদের কমন পড়ে গেছে তাহলে। জি ম্যাডাম, ওটা সবারই কমন। কাইফা হ্যাঁ, তো কাইফা হালুকা, আমি আগে বলতাম হচ্ছে যে কাইফা একটা হালুকা। পর্তুগালের বাচ্চাকে পড়াইতাম। হ্যাঁ? তো ওই বাচ্চার কাছে আমিও ২-১ টা পর্তুগিজ ভাষা শিখে ফেলছি। আমাকে বলছে, "আচ্ছা তুমি আমাকে একটু পর্তুগালের ভাষা শেখাও, কেমন আছো?" মানে বেসিক, বেসিক জিনিসগুলা। ও তো ছোট মানুষ। ওকে আমি ইংলিশই পড়াইতাম। ও মনে হয় ক্লাস 1 এবার মনে হয় 2 তে উঠে গেছে। তো আমি ওকে মোটামুটি আমাদের আসলে পড়াইতাম। আরবি ভাষার সাথে বাংলা ভাষার অনেক মিল আছে ম্যাডাম। এই যে আমরা উম যেরকম বলি পরে, হুম, আর হুম। এরা কি বলে বাদেন, বাদেন মানে পরে। আচ্ছা, আচ্ছা। বাদ কিন্তু বলি না আমি তো আমরা, জানি আমরা যে বাদ আরবিতে জোহর, ইকরা বাদ মানে জোহর হচ্ছে বলি, পড়া। বাদ জোহর বলি না, যে বাদ জোহর, বাদ আচ্ছা, আসর, এই সেই বাদ মানে হচ্ছে পরে, এইসব বাদেন বলতে হয় আর কি, আরবি ভাষায় বাদেন আচ্ছা, আচ্ছা। মানে পরে। তাহলে আমরা এই কোর্স শেষে রাসেল ভাইয়ার কাছে একটা কোর্সে ভর্তি হচ্ছি ইনশাল্লাহ। সবাই বি প্রিপেয়ার্ড। জি আর ম্যাম। উনি আমাদের কাছে একটু ডিসকাউন্ট রাখবে, তাই না? যেহেতু আমরা ফ্রিতে হচ্ছে ম্যাডাম, সবাই টাকা সহপাঠী, সহযাত্রী, হ্যাঁ? সো আমরা টাকা একটু পয়সা লাগবে না, ডিসকাউন্টে ফ্রি ভর্তি ফ্রি, হয়ে যাব। টাকা পয়সা লাগবে না, ফ্রি। ভাইয়া যেরকম কি কোর্স যেরকম করাবে? আমরা আমরা কিন্তু জানি ম্যাডাম, এই যে কিতাব, কিতাব মানে বই, আমরা কিন্তু জানি। হ্যাঁ, হ্যাঁ। কলম হ্যাঁ, মানে আসলে। কলম, কলম এই যে কলম, কলম বলি না, কলম মানে কলমই। হুম, হুম, হুম। ও, কলম তো আরবি শব্দ, তাই না? জি ম্যাডাম, আরবি শব্দ। আমাদের বাংলা সেকেন্ড পরীক্ষায় পেপার আসছিল। বইতে আছে, আমার ছেলে পড়তেছে না ক্লাস 10 ওর ব্যাকরণ বইতে আছে কোন আচ্ছা, আচ্ছা। শব্দ। হ্যাঁ, তো রিসেন্ট আমাদের প্লেদের বাচ্চাদেরকেও আমরা আরবি শেখাচ্ছি। মানে আরবিতে আমকে আরবিতে কি বলে, জামকে আরবিতে কি বলে, এই ধরনের ফলের নাম, পাখির নাম, কিছু, কিছু জিনিসের নাম। মানে জি ম্যাডাম, এটা মাথাই শেখাচ্ছি নষ্ট। আমরা। এখন আমার প্লের আমার বাচ্চাকেই এত বাচ্চাও, কিছু দেওয়া। আমার বাচ্চা ক্লাস 1-এ পড়ে, তো ও তো অনেক কিছু আরবি, অনেক কিছু জানে। এই হ্যাঁ, যে হ্যাঁ। কারণ এখনকার মানে বইগুলোতে আবার এগুলোও এড করতেছে দেখলাম। আমাদের তো ধরেন সৌজন্য সংখ্যা অনেক দিয়ে যায় টিচার্সদেরকে দেখার জন্য। কারণ টিচাররাই তো মেইনলি যা বলবে তারাই বাচ্চারা কিন্তু সেটাই কিনবে। হুম? তো আমাদের এরকম অনেকগুলো বই দিয়ে গেছে, তো ওখানে দেখলাম আরকি যে এখন আবার আরবিও এড করে দিছে। যে ফলমূলের নাম আরবিতে, পশু জি পাখির ম্যাডাম, নাম এখন আরবিতে। ম্যাক্সিমাম স্কুলগুলোতে আপনার এই আরবি অ্যাড করছে। আরবিটা মানে হাদিস সহ পড়ায় যায় আর কি, অনেক অনেক জায়গায়। আচ্ছা, আচ্ছা।
আমাদের তো এটা সেন্ট্রাল ব্র্যাক থেকে পরিচালিত। আমাদের কিন্তু এটা সরকারি স্কুল না, প্রাইভেট সেক্টর। হ্যাঁ, আমাদের হচ্ছে বেতন থেকে শুরু করে যা কিছু সবকিছু সেন্ট্রাল ব্র্যাক থেকেই আমাদের করা হয়। আমাদের স্টুডেন্টদের উপর আমাদের বেতন ডিপেন্ড করে না, এবং যত রুলস রেগুলেশন বাকি স্কুলের থেকে আলাদা। এবং আমাদের স্কুলটা হচ্ছে একদম সম্পূর্ণ, এখন তো বুঝেনি, মাল্টিমিডিয়া প্রযুক্তি নির্ভর, টেকনোলজি ছাড়া কোনো কিছুই চলে না। সো প্রত্যেকটা ক্লাসেই প্রজেক্টর, তারপর হচ্ছে মানে যা যা লাগে আর কি, এভাবে প্লের বাচ্চাদেরকেও ঠিক সেভাবেই শেখানো হয়। মানে আগে যেমন আপনারা কেউ ব্র্যাকে পড়ছেন কিনা আমি জানি না, ব্র্যাক সম্পর্কে আইডিয়া আছে কিনা জানি না। আগে কিন্তু একটা মাটির রুম ছিল, জি একটা ম্যাম, টিচার ছিল, সবাই পড়তে বসতো চাটাইয়ের ঘর ওখানে। ছিল আর কি, চাটাইয়ের হ্যাঁ ঘর। হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 5 পর্যন্ত একই রুমে বসে। এখন কিন্তু ওগুলো অনেক ডিজিটালাইজড হয়ে গেছে। হ্যাঁ, এখন শিক্ষকও নিয়োগ দেওয়া হয় অনেক যাচাই বাছাই করে, পরীক্ষা নিয়ে একবার ডেমো ভাইবা, তারপর একবার রিয়েল ভাইবা, তারপর আবার ট্রেনিং থাকে, প্রতি সাবজেক্ট ওয়াইজ ট্রেনিং থাকে, বেসিক ট্রেনিং থাকে। মানে এখন ব্যাপার স্যাপারই আলাদা। মেন হচ্ছে আমরা হচ্ছে যে দুর্নীতিযুক্ত দেশ আর কি, এই জন্যই সমস্যা। নাইলে আমাদের প্রাইমারি লেভেলেও কিন্তু আমরা ইংলিশ মিডিয়াম তৈরি করে কিন্তু সরকার চালাইতে পারে, কিন্তু দুর্নীতির কারণে হবে না। হ্যাঁ, দুর্নীতির কারণে হবে না বলতে, এখন অযোগ্যরাই তো প্রাইমারিতে ঢুকে যাচ্ছে। আপনার কোনো যোগ্যতা নাই, কিন্তু আপনি বাচ্চাদেরকে শেখানোর জন্য হাজির। আপনি যদি নিজেই না শিখেন, না বুঝেন, আপনি বাচ্চাদেরকে কিভাবে তৈরি করবেন? এখন আপনি ইংলিশ টিচার, এখন আপনিই যদি ইংলিশ না বলতে পারেন তাহলে আমরা কেমনে পারবো? হ্যাঁ, সেটাই, কথা তো ওখানেই। এরকমই হচ্ছে আর কি, এই হ্যাঁ জন্যই তো। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাদের তো বললাম রিসেন্ট যে একটা দুর্নীতির প্রাইমারি পরীক্ষা হলো, কারণে। সেটাতে তো নাইলে একদম এত যত স্কুল টাকা ম্যাডাম, পয়সা। এত স্কুল কিন্তু লাগে না। যত স্কুল বাংলাদেশে, এত স্কুল কিন্তু লাগে না। ঠিক আছে, আমরা আসলে অনেক গল্প সল্প করে ফেললাম। ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গল্প করতে হয়। গল্প করা ভালো, তাহলে একটু পড়াশোনায় মনোযোগ হয় নাকি? ম্যাডাম কিছু মনে করেন না, আমি আবার না না না, কোনো অনেক সমস্যা কিছু নাই। বলে ফেললাম। আচ্ছা, কোনো সমস্যা নাই। গল্প মানেই হচ্ছে অনেক টপিক আসবে, অনেক কিছু বলা হয়ে যাবে। সো আমরা নেক্সট ক্লাসে আমাদের পড়াগুলো টাইমলি সাবমিট করব, ঠিক আছে? আর অবশ্যই সবাই অ্যাটেন্ড করার ট্রাই করব, ব্যস্ততার পরও। ঠিক আছে, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।